আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রফেসর সাহেব পিছনে কেন? আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি আখেরি নবী ওনার উম্মত আমরা, কুল কায়নাত নাই যার তুলনা নবীজির শানে। মহব্বতন মিলিত ভাবে দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা। সূরা আহজাবের ৫৬তম আয়াত। কুরআন খুলে দেখো না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা কোথায় রইলেন প্রাণের নবীজি, আমাদের ছাড়িয়া কোথায় রইলেন নূরের নবীজি। আমাদের ছাড়িয়া আপনি ব্যতীত কি লাভ হইবে এ পাপের ধারায় বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আই নবীজি স্বপ্নের মাঝে দিবেন বারবার দেখা। আয় হাবিবি রুহানিয়াতের হালে দিবেন বারবার দেখা। আয় নবীজি রোজ হাসর দিবেন মোদের দেখা। থাকিবে না কো বন্ধু স্বজন
থাকিবে না কো মা বাবা সন্তান, থাকিবে না কো দুনিয়ার সম্পদ, কাঁদব যখন একা আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা যিনি দেখেছেন দুনয়নে রূপ মুবারক আপনার এ জীবনে, যিনি দেখেছেন দুনয়নে চেহারা মুবারক আপনার এ ভুবনে, সাফল্য তাঁর ত্রিভুবনে, সাফল্য তাঁর ত্রিভুবনে, বারবার দেখা দিবেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা কবে না জানি ডাক আসিবে, এ রঙিন পৃথিবী সারিতে, কবে না জানি ডাক আসিবে, ওই কঠিন কবর মাঝে শুইতে রং বেরঙের পোশাক খুলে সাদা কাফন পরাইতে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ডানে কবর বামে কবর, নিচে মাটির বিছানা, ডানে কবর বামে কবর, নিচে মাটির বিছানা, উপরেতে বাঁশের ছাউনি, ইহাই কবর ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুআজ্জাজ মুহতারাম প্রিয় সম্মানিত উপস্থিতি, মুমিন মুত্তাকি মুসলমান সম্মানিত পুরুষ মহিলা জিন ইনসান, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, ছাত্র ছাত্রী, ইন্টারনেট, ডক্টর আশরাফ সিদ্দিকী অনলাইন বেতার অনলাইন রেডিও থেকে, সারা পৃথিবীর যে কোনো দেশ থেকে, যে কোনো ডিস্ট্রিক্ট থেকে, যে কোনো থানা থেকে, মহল্লা থেকে, যিনারা যেখানে বসে আমাদের আলোচনার সাথে সম্পৃক্ত হয়েছেন, ছবি ভিডিও মুক্তভাবে, হারাম মুক্তভাবে যারা আমাদের সাথে সম্পৃক্ত আছেন, আমি সকলকে জানাই মোবারকবাদ। আমাদের এই হকের অনুসন্ধিৎসু ভূমিকা, এই ভালোবাসা, এই মহব্বত আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
ওনার বুখারীর হাদিস, আল মারউ মাআ মান আহাব্বা, পৃথিবীতে যার সাথে যার আল্লাহর জন্য ভালোবাসা হয় তার সাথে তার হাসর হয়। বুখারী শরীফের এই হাদিসের ভিত্তিতে মহান আল্লাহ যেন আমাদের সবাইকে আল্লাহর সন্তুষ্টিপূর্ণভাবে একসাথে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করে নেন, আমিন। শ্রমজীবী, ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, শ্রমিক, মজুর, কৃষক, চাকরিজীবী, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ছাত্র, শিক্ষক, প্রশাসন, এসপি, ডিবি, এনএসআর, রিজার্ভ, আর্মি, ইন্টেলিজেন্স, পুলিশ, গোয়েন্দা সংস্থার ভাইয়েরা, বিজিবি, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, যৌথ বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বাংলাদেশের বিরোধী দল, সরকারি দল, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, ওসিডি, সিএসপি, এক কথায় যিনারাই আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ পাকের মহব্বতে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, এমনকি কোনো নন মুসলিমও যদি আমাদের সাথে লেগে থাকেন, আমি সকলের জন্য প্রাণ খোলা দোয়া করছি মহান আল্লাহ যেন আমাদের সকলকে, পুরুষ মহিলা জিন ইনসান সকলকে এমন কামাল হেদায়েত দান করেন যে হেদায়েত পেলে আল্লাহ পাক খুশি হয়ে দুনিয়াতে শান্তিপূর্ণ, গয়বী, মদতপূর্ণ জীবন দান করার এবং আখিরাতে জান্নাতুল ফেরদৌস দান করার ওয়াদা করেছেন। আল্লাহ পাক সেই রকম হেদায়েত আমাদের সকলের কপালে নসিব করুন, সবাই বলেন আমিন। শুকর গুজার হচ্ছি রব্বুল আলামিন, খলিক মালিক রব, এক ও অদ্বিতীয় আল্লাহ পাক, যার কোনো অবতার নেই, যার কোনো শরিক নেই, যার কোনো অংশীদার নেই, সেই রব্বুল আলামিনের দরবারে, কুদরতি দরবারে এই শুকরিয়া করছি যিনি দয়া হেসান করে আমাদেরকে জান্নাতুল ফেরদৌসে তাঁরই কুদরতি বাগানে আমাদেরকে কবুল করেছেন। আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আমি আপনাদেরকে নিয়ে আমার নবীর উপর দুরূদ সালাম পড়ছি, যে নবীজির উপরে দুরূদ সালাম পড়লে আল্লাহ খুশি হয়ে মুহূর্তের মধ্যে 10 থেকে 70 বার রহমত নাজিল করেন। 10টি গুনাহ মুহূর্তের মধ্যে তাঁর আমলনামা থেকে কেটে দেন, আর 10টি রহমতের দরজা আল্লাহ পাক বাড়িয়ে দেন। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাল্লাত লাকুম শাফাআতি, যারা আমার উপর দুরূদ সালাম পড়ে, মিলাদ শরীফ পড়ে, ওই মানুষগুলির জন্য আমি নবীজির সুপারিশ ওয়াজিব হয়ে গেল। সেই নবীর উপর দুরূদ সালাম পড়া আমাদের দরকার আছে না নাই? সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, দেশ বিদেশ থেকে যারা আমাদের সাথে সম্পৃক্ত আছেন আল্লাহর সন্তুষ্টির জন্য, গত জুমার আগে আমাদের একটি জুমার বয়ান প্রায় 1800 ভিউ হয়েছে। 1800 ভিউ, মানে 1800 জায়গা থেকে আমাদের আলোচনা ডাউনলোড করেছে এবং শুনেছে, আলহামদুলিল্লাহ বলে। আর এক একটা জায়গাতে বসেছেন, কোনো জায়গাতে 100, কোনো জায়গায় মহিলা আছে, কোনো জায়গায় 200 মহিলা আছে, কোনো জায়গায় 200 পুরুষ আছে। এক এক জায়গাতে এক একজন ডেক বাজিয়ে আমাদের আলোচনা শুনে থাকে, আলহামদুলিল্লাহ। রাজশাহী ইউনিভার্সিটির প্রফেসর এসেছে না, ওনাদের জায়গা করে দিন, বসেন। আমাদের আল্লাহর শুকরিয়া করার বিষয়, আমি যেই ঢাকা ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি পাইছি জেনাদের কাছ থেকে, সেই ঢাকা ইউনিভার্সিটির প্রক্টর প্রফেসরগণ আমাদের এখানে এসেছেন এবং বায়াত হয়েছেন, আলহামদুলিল্লাহ। প্রক্টর সাহেব এসেছেন, আপনাদের সামনে বসে আছেন। সবচেয়ে বড় খুশির বিষয়, আজকে আমি যেই মুর্শিদ কিবলার কাছে খেলাফত পেয়েছি, সেই মুর্শিদ কিবলার সুযোগ্য সন্তান, যিনি আজকে এখন আহমদাবাদ দরবার শরীফ টাঙ্গাইলের যিনি গদ্দিনী সিং পীর সাহেব কিবলা, তিনি আজকে আমাদের সামনে উপস্থিত আছেন। আমার হুজুর কিবলার খাস খলিফা, আলেমে দ্বীন, হক্কানি আলেম, অনেক বড় মাপের আলেম, খলিফা আল্লাহ হযরত মাওলানা মুফতি মুহাম্মদ আমাদের মুজিবুর রহমান ভাই, তিনিও এখানে উপস্থিত আছেন। আমরা আজকে মাহফিলে, আজকে জুমাতে পেয়েছি আমরা রাজশাহী ইউনিভার্সিটির প্রফেসরগণকে, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসরকে অনেকে, তারপরে টাঙ্গাইল দরবার শরীফের অনেকে, ওই দিক থেকে প্রায় 20-30 জন, 25-30 জন লোক এসেছেন, আলহামদুলিল্লাহ। আপনারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসেছেন। আমি আপনাদেরকে সাদর সম্ভাষণ জানাই, মোবারকবাদ জানাই। মহান আল্লাহ যেন আপনাদের সবাইকে আল্লাহর সন্তুষ্টিপূর্ণ জীবন দান করেন, গয়বী মদতপূর্ণ জীবন দান করেন। সুপ্রিম কোর্টের
হাইকোর্ট ডিভিশন বেঞ্চের সম্মানিত ব্যারিস্টারগণ আসেনি না? আসছিলেন? আসেনি। ওনারা এসেছিলেন এর আগে, আজকে ওনারা সময় পাননি, আসেননি। আপনারা যারা যেখান থেকে এসেছেন, আমি আপনাদের খেদমতে বলি, আপনারা প্রতিটা জায়গায়, ঢাকানবাসীর মসজিদ তো শীতাতপ নিয়ন্ত্রিত, ঢাকানবাসীর মসজিদ এয়ার কন্ডিশন, এমনকি এখানে যারা এসেছেন আশপাশের জায়গা থেকে, তারাও কিন্তু 2-4টি মসজিদ অতিক্রম করে এসেছেন। কি বলেন না কেন? এবং আশেপাশের মসজিদগুলি এসি। যে মসজিদগুলি আপনারা অতিক্রম করে এসেছেন সেই মসজিদগুলি কি এসি না? তাহলে এসি, এই গরমের মধ্যে এসি বাদ দিয়ে আপনারা গরম খাওয়ার জন্য আসলেন। কিসের জন্য? তবারকের প্যাকেট পাওয়ার জন্য? 10 টাকা হাদিয়া দেওয়া হবে? কার জন্য এসেছেন? আল্লাহর জন্য। যদি কেউ একটা ছোট্ট সরিষার দানার মতো আমল করে, যারা পরিমাণ আমল করে, এই আমলটা আমার আল্লাহ পাক পাহাড় বানিয়ে দেন। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। কোরআন শরীফের সূরাতুল জুমার, কোন সূরা? সূরাতুল জুমার আয়াত শরীফ নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন 10 নম্বর আয়াত শরীফ দিয়ে প্রকাশ করছেন, দুনিয়ার কোন মুসলমান, পুরুষ হোক মহিলা হোক, if a male or female, if young or adult, if a student, পুরুষ আর মহিলা, যদি কোন মুমিন মুত্তাকি মুসলমান ওরা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য স্যাক্রিফাইস করেন, কোরবানি করেন, ত্যাগ ও তিতিক্ষা দেখান, আল্লাহর জন্য সময় ব্যয় করেন, দলের স্বার্থে নয়, ব্যক্তি স্বার্থে নয়, দুনিয়ার স্বার্থে নয়, অর্থের স্বার্থে নয়, দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয়, কারো বাহবা পাওয়ার জন্য নয়, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ওনার মহব্বতে, ওনার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মহব্বতে যারা সময় ব্যয় করে, অর্থ ব্যয় করে, শ্রম দেয়, যারা বিভিন্নভাবে অর্থ ব্যয় করে, আমার আল্লাহ বলেন এই স্যাক্রিফাইসের বিনিময় দুনিয়ার মানুষকে দেওয়া আমি আল্লাহ পাক বাকি রাখলাম না। কে কাকে স্যাক্রিফাইসের বিনিময় দিতে পারে? আল্লাহ বলেন আমি ওয়াদাবদ্ধ হয়ে গেলাম তোমাদেরকে ওই স্যাক্রিফাইসের বিনিময়, ত্যাগ ও তিতিক্ষার বিনিময়, সময়ের বিনিময়, তোমাদের অর্থের বিনিময়, তোমাদের শ্রমের বিনিময় আমি এত দূর পর্যন্ত দিব, সারা দুনিয়ার জিন ইনসান গণনা করে শেষ করতে পারবে না। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা, বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলেন স্যাক্রিফাইসের বিনিময়ে আমি যা দেব তা দুনিয়াবাসী গণনা করে। আমরা কি এসি বানাতে পারবো না? আমরা প্রমাণ করতে চাই কোন ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে কষ্টের মধ্যে রাখতে চায়। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইচ্ছে করলে সাহাবায়ে কেরামকে সোনা দানাতে ভরে দিতে পারতেন, কিন্তু হুজুর ক্ষুধার পথ বেছে নিয়েছেন শুধু উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। আমরা তাই আল্লাহ পাক আমাদের দয়া করেছেন, ইহসান করেছেন, মুহূর্তের মধ্যে এসি বানানো যাবে, কিন্তু আমি বানাচ্ছি না একটি কারণে, যে আমি যাদেরকে এখানে পাবো তাদেরকে নিয়ে আমি আমার আল্লাহর কাছে তুলে ধরতে চাই। আল্লাহ, প্রত্যেকটা মসজিদের মুসল্লি চলে যাবে 1:30টার মধ্যে বাড়িতে, আর আমার মসজিদের মুসল্লি যাবে, আমাদের এই মসজিদের মুসল্লি যাবে আসরের নামাজের আগে। আমি বোঝাতে চাই আমার সাথে যারা সম্পৃক্ত তারা আপনি আল্লাহর জন্য স্যাক্রিফাইস করতে ব্যস্ত। তারা সালাম ফিরিয়ে দৌড় দেবে না,
গতানুগতিক নামাজ পড়বে না, নামাজ পড়লাম সালাম দিয়ে দিলাম দূর, এরকম নয়। বরং আমি আল্লাহকে দেখাতে চাই, আল্লাহ স্যাক্রিফাইসের বিনিময় না আপনি দিতে চেয়েছেন। এখন আপনি কুদরতি নজর দিয়ে দেখেন, প্রত্যেক মসজিদের মুসল্লি বাড়ি বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করছে, টিভির পর্দায় বসে হারাম কাজে ব্যস্ত হয়ে গেছে কেউ কেউ, আর মসজিদে কোবার মুসল্লি এখনো আপনাকে ডাকতেছে। আপনাদের কষ্ট আছে? সাপ্তাহিক জুমার দিন সহিহ মুসলিম, তিরমিজি, বুখারীর হাদিসের ভিত্তিতে ঈদের দিন, ঈদের দিনে আমাদের কি কাজ আছে? ঈদের দিনে আল্লাহকে সন্তুষ্ট করে আল্লাহও খুশি হবেন, আমরাও খুশি হব। ঈদ মানে খালি বান্দার খুশি নয়, ঈদ মানে আল্লাহরও খুশি। আমরা যদি আল্লাহর হুকুম মোতাবেক চলি, নবীজির সুন্নাহ মোতাবেক চলি, এক কথায় ইসলামটাকে যদি কোনো স্বার্থে নয় আল্লাহর জন্য মানি, আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই তিনি নিয়ামত দেবেন এবং তিনি খুশি থাকবেন। আর আল্লাহ খুশি থাকা মানে সব আপনি পেয়ে যাবেন। মালিক যদি খুশি থাকেন আর কোনো সমস্যা আছে? জোরে বলুন। তাহলে মালিককে খুশি করতে হলে, আল্লাহ বলেন আমাকে খুশি করতে হলে আমার আখিরি রসুলকে খুশি করতে হবে। না নবীকে বাদ দিয়ে আল্লাহ খুশি করবেন? জোরে বলুন। আল্লাহ করেন, আল্লাহ ওয়া রাসূলুহু আহাক্কু আইয়ুরদুহু ইন কানু মুমিনিন। কোরআন শরীফের সূরাতুত তাওবা, কোন সূরা? সূরাতুত তাওবা 9 নম্বর সূরা 10 নম্বর পারার শেষে আয়াত শরীফ নম্বর 62 আমার আল্লাহ রব্বুল আলামিন মদিনায় অবতীর্ণ সূরা নাসিক আয়াত মানসুখ করার কোনো আয়াতও নেই, হাদিসও নেই। আল্লাহ রব্বুল আলামিন বলেন আমাকে শুধু সন্তুষ্ট করলে চলবে না, যেই নবীকে সন্তুষ্ট করতে আমি আল্লাহ রব্বুল আলামিন কাবা শরীফকে কিবলা বানিয়ে দিয়েছি। কাবাকে কিবলা বানিয়ে দিয়েছেন নিজের সন্তুষ্টির জন্য আর নবীর সন্তুষ্টির জন্য। আদনারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান আরদাহা নাকি তারদাহা? আরদাহা হলে আল্লাহ বলতেন আমার সন্তুষ্টির জন্য। আমার আল্লাহ বলেন তোমরা আমাকে সন্তুষ্ট করার চেষ্টা করবে, আর আমি আল্লাহ আমার নবীকে সন্তুষ্ট করার জন্য ব্যস্ত। আমার বন্ধুগণ, আপনি ওই মনের কুটিরে অন্ধকারে আপনি আপনার ওই মুবারক কলবের ভিতরে মনে 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 কিবলাটা বাইতুল মুকাদ্দাস বাদ দিয়ে কাবা ঘর কিবলা হলে আপনি খুশি হবেন প্রকাশ করেছেন। মুখ দিয়ে বলেন নাই, মাইক দিয়ে বলেন নাই, জোরে বলেন নাই, জোর করে বলেন নাই, দিতে হবে বলেন নাই, শুধু মনের মধ্যে একটা ধাক্কা মেরেছেন। কি ধাক্কা? আমার মালিক খলিকরা ওই পবিত্র বাইতুল মুকাদ্দাস সকল নবীর কিবলা আমি আখিরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাপ দাদার পৈতৃক ভিটার উপরে যেই আপনি কুদরতি ঘর তৈরি করেছেন পবিত্র কাবা, এই কাবাটা যদি কিবলা হয়ে যেত দিতেই হবে বলবো না, অথবা দিলে খুশি হব বলবো না। যদি এটা কবুল হয়ে যেত আপনার বাইতুল মুকাদ্দাসের কিবলার প্রতি আমি খুশি, তার চাইতে বেশি খুশি হতাম। ওটাতে আমি নারাজ নই, তবে এটাতে আমি আরো বেশি খুশি হতাম। আমার আল্লাহ বলেন বন্ধু আপনি যেখানে সন্তুষ্ট আমি আল্লাহ সেখানে সন্তুষ্ট। বন্ধুগণ আপনাকে খুশি করার জন্য এই মুহূর্তে আপনার অন্তরের দোয়া কবুল করে নিয়ে নামাজের ভিতরে আমি আপনার কাবা ঘরকে কিবলা বানায়া দিলাম। তার দোহা ওয়াহিদ মুজাক্কার হাজির, তার দোহা মুজারের সিগা। আল্লাহ বলে বন্ধু আপনাকে সন্তুষ্ট করার জন্য আমি কাবাকে কিবলা বানালাম।
তাহলে আপনারা খালি আল্লাহ খুশি করবেন না, আর কাক খুশি করবেন? আল্লাহকে খুশি করতে হবে খলিক মালিক রব হিসেবে, আর আমার নবীকে খুশি করতে হবে সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য বেস্ট অফ দিস ওয়ার্ল্ড অন অল ক্রিয়েশন। পুরা জগতের সকল সৃষ্টির মধ্যে যিনি শ্রেষ্ঠ, নবীদের নবী, রসুলদের রসুল, আখেরি রসুল, নূর নবী, হায়াতুন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে সৃষ্টির শ্রেষ্ঠ হিসেবে ভালোবাসতে হবে এবং তাকে সন্তুষ্ট করতে হবে। এখানে তো অনেক বন্ধুরা বলবেন শিরক হয়ে যাচ্ছে, আপনাদের পায়ে হাত দিয়ে বলবো কোরআন শরীফ ভালো করে পড়বেন, কোরআন শরীফ ভালো করে পড়বেন, থিসিস করবেন। আল্লাহ বলেছেন ফাতাবিরু ইয়া উলিল আলবাব ইয়া উলিল আবসার, সূরাতুল হাশরের 2 নম্বর আয়াত থেকে শুরু করে অসংখ্য আয়াত এসেছে। আল্লাহ বললেন হে জ্ঞানী সমাজ, চিন্তা করো, গবেষণা করো, বিবেচনা করো, তোমরা আল্লাহ এবং আল্লাহর নবী সম্পর্কে জানতে পারবে, বুঝতে পারবে। সুবহানাল্লাহ। যেই নবীর আলোচনায় আল্লাহর জিকির, সুবহানাল্লাহ পড়বেন না? সেই নবীকে নিয়ে আজকে কত তুচ্ছ তাচ্ছিল্য চলছে। আমি পায়ে হাত দিয়ে বলি, যারা বাতিল ফেরকা আছেন, কোন মানুষ বাতিল ফেরকা হয়ে জন্ম নেয়নি, কোন মানুষ বাতিল নন মুসলিম হয়ে জন্ম নেয়নি। আমার আল্লাহর বাণী নবীজির ভাষায় কুল্লু মাউলুদুন ইউলাদু আলা ফিতরা, প্রত্যেকটা মানুষ জন্মগ্রহণ করেছে আল্লাহর সন্তুষ্টিপূর্ণ ইসলামের উপরে। সুবহানাল্লাহ। কিন্তু পরবর্তীতে এসে সে কেউ বুঝতে পেরে দলের স্বার্থে, দুনিয়ার স্বার্থে, ব্যক্তি স্বার্থে, অর্থের স্বার্থে বিক্রি হয়ে যায়, বাতিল পথে চলে যায়। আবার কেউ না বুঝতে পেরে আল্লাহকে পাওয়ার জন্যই বাতিল পথ বাছাই করে, সিলেকশন ভুল হয়ে যায়, তার গবেষণাটা ভুল হয়ে যায়, তার সিলেকশনটা ভুল হয়ে যায়। যাওয়ার দরকার ছিল নাপাক হয়েছে, যাওয়ার দরকার ছিল পাক পানির কাছে, সে পাক জন্যই গিয়েছে কিন্তু নাপাক পানির কাছে গেছে। এটা তার ভুল, এটা তার সিলেকশনের ভুল, এটা তার দোষ নয়। আমার কথা কি বুঝতে পেরেছেন? এটা তার কিসের ভুল? সিলেকশনের ভুল, খুঁজে বের করার ভুল। সে বুঝতে পারেনি সে আল্লাহ পাওয়ার জন্যই গিয়েছে। একটা মানুষ নাপাক হবে, আর এই নাপাক মানুষটি পাক হওয়ার জন্য দরকার পাক পানি, কিন্তু এই পাক পানি সে বাছাই করতে পারেনি, বাছাই সে ভুল করেছে। সে গিয়েছে এমন এক পানির কাছে যে পানিটা নিজেই নাপাক। সে ছিল সিঙ্গেল নাপাক, ওই পানি তাকে লাগাই দিয়ে বানালো ডবল নাপাক। তাকে সিলেকশন করা দরকার ছিল পাক পানি। আজকের পৃথিবীতে যারা বাতিল পথে যাচ্ছেন, দুইটি কারণ। একটা হলো দুনিয়ার স্বার্থে পাগল হয়ে আল্লাহ এবং আল্লাহ রসুলকে তারা বিক্রি করছে, এটা একটা। আরেকটা হলো ভুল বুঝে, না বুঝতে পেরে। এই না বুঝতে পেরে যারা যাচ্ছেন তাদেরকে আমরা সঠিক বুঝটা তাদের কানে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। যারা বুঝতে পেরেও দুনিয়ার স্বার্থে নিজেকে বিক্রি করেছে, তাদের নামে তো আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছেন এরা কুকুর, শুয়োর, চতুষ্পদ জন্তু জানাচ্ছে নিকৃষ্ট। বালহুম আদাল উলাইকা হুমুল গাফিলুন, এরা চতুষ্পদ জন্তু হচ্ছে নিকৃষ্ট, এদেরকে যাই এরা বরং কি নিজেরা গাফিল, এরা ফিরবে না। সুম্মুন বুকমুন অমিউন ফাহুম লা ইয়ারজিউন, এরা বোকা, বধির, অন্ধ, নিজের দলের স্বার্থে, ব্যক্তি স্বার্থে, দুনিয়ার স্বার্থে এরা ফিরবে না, আল্লাহ বলে দিয়েছেন। কাজে তাদের ফেরানো সম্ভব নয়। এক কথায়, যে ব্যক্তি ঘুমের ভান করে শুয়ে থাকে তাকে সারা রাত ডাকলেও সে জাগবে না, আর যে ব্যক্তি ঘুমের মধ্যে আছে তাকে ডাক দিলে সে জাগবে। ঠিক না? ঠিক। তো কাজে আমরা ঘুমের ভানকারীকে জাগাতে চাই না, ও জাগবে না। কিন্তু যারা ঘুমের ভিতরে আছে তাদের জাগানো সম্ভব কিনা, এইটা আমরা চেষ্টা করছি। আমাদের ওয়াজের উদ্দেশ্য কাউকে গালি দেওয়া নয়, কোন দল, ব্যক্তি, মতের পক্ষে বিপক্ষে নয়, কাউকে তিরস্কার করা নয়। আমাদের উদ্দেশ্য অজানা জিনিসগুলি জানিয়ে দেওয়া, অবুঝা জিনিসগুলি বুঝিয়ে দেওয়া। নিজেরাই যে জিনিসগুলি জানতেন, বুঝতেন, কিতাব লিখে গিয়েছেন, নিজেদের বুঝগুলি নিজেরাই দলের স্বার্থে, দুনিয়ার স্বার্থে ভুলে গিয়ে আল্লাহকে, আল্লাহ রসুলকে বিক্রি করে দিয়েছেন দুনিয়ার স্বার্থে। নাউজুবিল্লাহ। আপনাদের নিজেদের লিখিত কিতাবের সেই আপনাদের ভুলে যাওয়া বুঝগুলি স্মরণ করে দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য আমার নাই। প্লিজ মেহেরবানি করে আমার প্রতি কোনো মন খারাপ করবেন না। আজকে ওর মাইন্ড, আজকে আমরা এখানে এসেছি, আমাদের উদ্দেশ্য আল্লাহ পাওয়া। ঠিক না? ঠিক। আর আল্লাহ পাওয়ার জন্য যে বান্দা দৌড়ায়,
আমার আল্লাহ বলেন আমি আল্লাহ দায়িত্ব নিয়েছি, ওকে আমি আমার সন্তুষ্টির পথ দেখায় দেব। নাকি আমরা দায়িত্ব পারবো? আমি কি আপনাকে হেদায়েত করতে পারবো? ভাই বলে না, কথা বলেন না কেন? নবী রাসূল আলাইহিস সালাম যিনারা ডাইরেক্ট আল্লাহর ওহী দ্বারা নিয়ন্ত্রিত, তিনারাই নিজেদেরকে হেদায়েতকারী দাবি করেন নাই। তারা বলেছেন আমরা হেদায়েতের দাওয়াত দিচ্ছি, চেষ্টা করছি, আর আমার আল্লাহ কুদরত থেকে হেদায়েত দেবেন। তাহলে আমরা তো হেদায়েত করতে পারবো না, তবে হেদায়েতের প্রচেষ্টাটা আমরা করছি। এই প্রচেষ্টা যদি সফল হয়, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হেদায়েত পেয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়ায় হচ্ছে তো, কি বলেন আপনারা, হচ্ছে না? এ পর্যন্ত আমাদের দয়া, আমাদের আল্লাহ পাকের খাস মেহেরবানি দয়াতে এত বান্দা, আমি গোলাম, মালিকের গোলাম, নাসিস, কিন্তু অহংকার নেই, গর্ব নেই, কোন রকমের মাস্তানি নেই, কোন রকমের কারো প্রতি হিংসা নেই, পারস্যিক কাতরতা নেই। আমার একটাই উদ্দেশ্য, আমার মালিক পাক রব্বুল আলামিন, ওনাকে সন্তুষ্ট করার জন্য সত্য কথা বলা উত্তম জিহাদ, গীবত নয় এবং অহংকার নয়। নবীজি বলেছেন সত্য গোপনকারী বোবা শয়তান। আমরা বোবা শয়তান হতে চাই না, ঠিক না? ঠিক না, এটা আমাদের উদ্দেশ্য। যার কারণে আমি আমার আল্লাহর দয়া এহসানে এ পর্যন্ত যে প্রচেষ্টা চালিয়ে গেছি, এখনো পর্যন্ত সারা পৃথিবীর অসংখ্য বাতিল ফিরকা ফিরেছে, অনেক হিন্দু মুসলমান হয়েছে। আলহামদুলিল্লাহ পড়বেন না তোরা? আপনারা খুশি হবেন, ইউনিভার্সিটির ছাত্ররা তারা পর্যন্ত মুসলমান হচ্ছে, হিন্দু। তারপরে আপনার দেশ বিদেশ থেকে ইন্টারনেটে তারা মুসলমান হচ্ছে। পাশাপাশি অনেক বাতিল ফেরকা যারা গেছে বুঝতে না পেরে, আর যারা দলের সাথে তারা তোমার বিরোধিতা করবে, তারা বলবে ভণ্ড, বিতর্কিত বিভিন্ন কথা আমার বাহিরে বলবে, কিন্তু আমার সামনে দাঁড়াবার হিম্মত নেই, ইনশাআল্লাহ বলবে। কিন্তু যারা সাধারণ মানুষ বুঝতে পারেনি, তারা কিন্তু আজও ফিরে আসতেছে। আপনারা খুশি হবেন। কয়লার খনি, বড় পুকুরিয়া, পুরা অফিসার স্টাফ সরকারি, তারা ওখানকার মসজিদের ইমাম, মুয়াজ্জিন, অফিসার স্টাফ সবাই ছিল তবলিগের 3 চিল্লার সাথী। আমাদের কাছে এসে আমাদের কাছে বায়াত হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। মালয়েশিয়ার প্রায় 1200 তবলিগ জামাতের সাথী আমাদের কাছে বায়াত হয়েছে। বিভিন্ন দেশ থেকে তারা বায়াত হচ্ছে। তারপর আপনার শাহজাদপুরের 29 চিল্লা দিয়েছে, 29 চিল্লা, 29 বার 40 দিন মসজিদ থাকছে। এই ব্যক্তি আমাদের কাছে বায়াত হয়েছে। 1 সালের সাথী বায়াত হয়েছে। জামাতের অনেক রোকন আমাদের কাছে বায়াত হয়েছে, আলহামদুলিল্লাহ পড়বেন না চলে? আর বিরোধী দল, সরকারি দলের এগুলা তো এমপি মন্ত্রী তো মেলা আছে, আলহামদুলিল্লাহ। কোন আমাদের প্রশ্ন কি, আমরা কি কাউকে নিয়ে 10 টাকা কামাই করছি? আজ পর্যন্ত কার কাছে আমি 1 লোকমা খেতে চেয়েছি? বলেন আপনারা এখানে যারা মুরিদ আছেন, আমি একটি দিন কি আপনাদের বাড়িতে খাইতে গেছি? ভাইরা আমার, না আপনাদের বিয়ে বাচ্চার সাথে দেখা করি না? তাহলে বিয়ে বাচ্চার সাথে না, পরনারীর সাথে দেখা সাক্ষাৎ করা ইচ্ছে করে হারাম, এটা আমরা করি না। এখন প্রশ্ন হলো আমাদের উদ্দেশ্যটা কি? বলেন কি উদ্দেশ্য? আল্লাহর উদ্দেশ্য। আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা আপনাকে ডাকতেছি। আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনাকে ডাকতেছি যে আপনি ইসলাম মানতে চান, তাহলে ভুলে যাব কেন? ভুল তথ্য মানবো কেন? সঠিক ইসলাম মানবো, কি ঠিক না ব্যাটিক ভাই? আপনি দল করবেনই, করেন। যে দলে গেলে আল্লাহ পাওয়া যায়, রসুল পাওয়া যায়, সেই দল করেন। পীর ধরবেনই, ধরেন। যে পীরের কাছে গেলে আল্লাহ পাওয়া যায়, যে পীর কয় নবী ডাস্টবিনে পড়া দেখলাম, ওই পীরের কাছে মুরিদ হবেন? নাউজুবিল্লাহ পড়বেন না তোরা? নবীজি ডাস্টবিনে পড়া দেখেছে যে সে নিজেই ডাস্টবিনে পড়ে গিয়েছে। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন নবুয়তের আয়না। আয়নার ভিতরে ছাগল তাকালে ছাগলের চেহারা দেখে, আয়নার ভিতরে বাঘ তাকালে বাঘের চেহারা দেখে। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে সুন্দর দেখে, সেই ব্যক্তি সুন্দর মনের মানুষ। আমার নবীজিকে যে শ্রেষ্ঠ দেখে, সেই ব্যক্তি দুনিয়ার মানুষের কাছে আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠ মানুষ। আমার নবীকে যে কুৎসিত দেখে, পড়ে থাকা দেখে, দুনিয়ার কুৎসিত, কদাকার এবং পড়ে থাকা মানুষ। কথা কি বুঝে আসে আপনাদের? আল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মিরআতুল লি উম্মতিহি, সেই হাদিস শরীফে বর্ণিত নবীগণ হচ্ছেন তার উম্মতের জন্য আয়নার মতো। তাহলে আপনি কেন ওই পীরের কাছে যাবেন? কেন ওই দলের কাছে যাবেন? যে দলের কাছে ধর্মের নামে গেলে, যে দলের আকীদা নবী আমাদের মতো, বড় ভাইয়ের মতো, মাটির মানুষ, নবীজি মাটির মানুষ, নাউজুবিল্লাহ পড়বেন না?
যে দলে গেলে নবীর মিলাদ কিয়ামের দোয়া, আল্লাহর নবীর পর দোয়া হয় মিলাদ কিয়াম, সেই দোয়ার দুশমন, মিলাদ কিয়ামের দুশমন। যেই দলে গেলে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের দুশমনি করা হয়, আওলাদে রাসূলদের দুশমনি করা হয়, হুসাইন বাহিনীর দুশমনি করা হয়, ইয়াজিদ বাহিনীর পক্ষে বলা হয়। যেই দলে গেলে ধর্মের নামে হারাম ছবি, ভিডিও, টিভির মধ্যে লেগে থাকতে হয়। যেই দলের মধ্যে গেলে আপনাকে ধর্মের নামে ইসলামী খেলাফত কায়েমের প্রতিষ্ঠার চেষ্টা না করে আপনি দুনিয়ার মাল কামার ধান্দায় ইসলামের নামে, ইসলামের দোহাই দিয়ে রাজনীতি, রাজার নীতি, স্বেচ্ছাচার নীতি, যেটাকে বলা হয় স্বৈর নীতি, রাজার নীতি, রাজনীতি করতে হয়। যেই দলে গেলে আপনাকে হরতাল করে মানুষ খুন করতে হয়, লং মার্চ করে মাওসেতুংবাদী করে হয়ে বাতিল পথে চলে যেতে হয়। যেই দলে গেলে খেলাফত থেকে দূরে সরে যেতে হয়, যেই দলে গেলে নবীজির দুশমনি করতে হয়, এমন দলকে লাথি মারুন, নবীর পক্ষে আসুন। আজ শবে বরাত, শবে বরাত আজকের নতুন প্রশ্ন নয়। বলেন না কেন, কথা বলেন। শবে বরাত নতুন, শবে কদর পালন নতুন, শবে মেরাজ পালন নতুন, ঈদে মিলাদুন নবী পালন নতুন, মিলাদ কিয়াম করা নতুন। কোনটা আপনি করছেন? আমি ইন্টারনেট, রেডিওর মাধ্যমে সারা দুনিয়ার মানুষকে দাওয়াত দিচ্ছি। কোন পথে যাচ্ছেন আপনি? বাংলাদেশের ইসলামে যারা বিভিন্নতা নিয়ে এসেছে, এই বিভিন্নতার শুরু হয়েছে ব্রিটিশ আমলে। ব্রিটিশ আমল থেকে বিভিন্ন দল মতে শুরু হয়েছে। আর ব্রিটিশদের উৎপত্তি ১৫০ বছর। কি কথা কন না কেন? এই বাংলাদেশে ইসলাম নিয়ে এসেছিল যারা, আজকে আপনি আপনার দলের খুশি করার জন্য, নিজের প্রতিষ্ঠার জন্য আপনি যে ছবি মূর্তির মধ্যে লেগে গেছেন ধর্মের দোহাই দিয়ে, আপনি কি বলতে পারেন আমার নবী বা সাহাবী কোনো ওলিয়া উলিয়া ছবি মূর্তির পক্ষে ছিলেন? তাহলে আপনি ধর্মের নামে কোথায় যাচ্ছেন একটু কি বুঝতে পেরেছেন? আমার নবীজি কোনোদিন হরতাল চালু করলো? মিস্টার করমচাঁদ গান্ধী হরতাল কি আমার নবী করেছে? সাহাবায়ে কেরাম করেছে? তাহলে আপনি কোথায় যাচ্ছেন? আপনি একবার সরকারি দলের সাথে যাচ্ছেন, একবার বিরোধী দলের সাথে যাচ্ছেন। সরকারি দলের সাথে যায় করছেন বিরোধী দল খারাপ, বিরোধী দলের কাছে যায় করছেন সরকার হচ্ছে মুনাফিক, জালেম সরকার, বেঈমান সরকার। আপনি কোন দিকে কি জন্য যাচ্ছেন? ইসলাম পাওয়ার জন্য এই গুতাগুতি করতেছেন? কথা করছেন না কেন? এই গুতাগুতি করতেছেন দুনিয়ার সাধারণ এই ২-৪টা মরা জন্তু জানোয়ার খাওয়ার জন্য। আমার নবীদের হাদিস শোনার দুনিয়া দিফা তালিবুহা কালাবুন, দুনিয়া হচ্ছে মৃত্যু জন্তু জানোয়ার। আর এইটা অন্বেষণ করতে গিয়ে, খুঁজতে গিয়ে যারা সত্যের বিরোধিতা করে আর ইসলামকে বিকৃত করে, এদেরকে আমার নবীজি আল্লাহর ওহীর ভাষায় ফতোয়া দিয়েছেন, এরা কুকুর, এরা কুকুর, এরা কুকুর। কেলাবুদ দুনিয়া, দুনিয়ার কুকুর। আমার নবীজি বললেন উলামায়ে সুদের সেন্ট্রাম, তারা প্রশাসন এবং শাসক গোষ্ঠীর কাছে ঘেঁষটাঘেঁষটি করবে। আর উলামায়ে হকের সেন্ট্রাম, শাসক গোষ্ঠী, প্রশাসন তাদের কাছে তাদের সুবিধা, তাদের সমস্যার সমাধান নেওয়ার জন্য যাবে। আপনারা খেয়াল করেন, আমার আল্লাহর দয়া এহসান, আজও আমরা বাংলাদেশের বিরোধী দল, সরকারি দল কোনো প্রশাসনের কাছে কান্দাকাটি করি নাই। তবে প্রশাসনের অধিকাংশ সেক্টর এবং বিরোধী দল, সরকারি দলের অধিকাংশ অসংখ্য মানুষ আমাদের সাথে সম্পৃক্ত। আমরা কারো কাছে আশ্রয় চাই না, আমরা আশ্রয় চাই আমার মালিকের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। বন্ধুগণ, এই দুনিয়ার কারো উপর নির্ভর করতে হবে না, আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। শুধু আপনার জন্যই নয় গো বন্ধু, কিয়ামত পর্যন্ত
মুমিনদের যেই গ্রুপটা, মুমিনদের যেই মানুষগুলি, মুমিনগুলো যারা পুরুষ হোক মহিলা হোক, জিন হোক ইনসান হোক, যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা, ছাত্র ছাত্রী যে কেউ হোক না কেন, ওরা যদি আপনাকে মানার মতো মানে, ওয়ামানিত্তাবাহাকা, যারা আপনাকে অনুসরণ করার মতো অনুসরণ করে, তার মানে আপনি খেলাফতের পক্ষে, তারা যদি খেলাফতের পক্ষে থাকে, আপনি বায়াতের পক্ষে, তারা যদি বায়াতের পক্ষে থাকে, আমি আল্লাহ রব্বুল আলামিনের যাবতীয় হুকুম আহকামের পক্ষে, তারা যদি সেটার পক্ষে থাকে, নামাজ রোজা হজ যাকাত ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাবের সারা সম্পৃক্ত থাকে, আপনি আমার পক্ষ থেকে যেই সমস্ত কাজগুলি করেন এগুলির সাথে যদি তারা সম্পৃক্ত থাকে, আপনি সবই মুত্তাকিবে ভিডিও নিষিদ্ধ ঘোষণা করেছেন, এটার সাথে যদি ওরা সম্পৃক্ত থাকে, আপনি যত রকমের কাজ, আপনি বলেছেন আপনি নূর নবী, আমি আল্লাহ বলেছি আপনি নূর নবী, এই নূর নবীর পক্ষে যারা থাকবে, আমি আল্লাহ বলেছি আপনি হায়াতুন নবী, এই হায়াতুন নবীর পক্ষে যারা থাকবে, আমি আল্লাহ আপনাকে যে পাওয়ার দিয়ে সৃষ্টি করেছি, এই পাওয়ারকে যারা স্বীকার করে নিবে, এই সমস্ত মুমিন মুত্তাকি, আপনি যেমন দুনিয়ার স্বার্থে কাজ করেন না, দুনিয়া পাওয়ার জন্য করেন না, ওই দুনিয়ার স্বার্থ ত্যাগ করে যারা আপনার মত পথ মেনে নিয়ে মুমিনের মতো মুমিন প্রমাণ করবে নিজেকে, ওই মুমিনদের জন্য সারা দুনিয়ার সকল বাতিল ফেরকা, বাতিল দল, সকল নন মুসলিম সবাই যদি লেগে যায়, আপনার জন্য যে আল্লাহ যথেষ্ট, আপনাকে অনুসরণকারী অনুকরণকারী ওই মুমিনদের জন্য আমি আল্লাহ যথেষ্ট। কথা কি বোঝে আসে আপনাদের? আমাদের জন্য যথেষ্ট কে? তাহলে আমরা কেন মানুষের উপর নির্ভর করতে যাব? আমরা কেন দুনিয়ার খড়কুটা পাওয়ার জন্য দৌড়াবো? আমরা কেন এর কাছ থেকে মাল ওর কাছ থেকে মাল নেওয়ার জন্য দৌড়াবো? আমি কেন পদের জন্য দৌড়াবো? পদ তো দেবেন মালিক, ঠিক না? বা ঠিক। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুখারীর হাদিস, বুখারী শরীফের হাদিস, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক মুনাফিক আসলো, এসে বলে, হুজুর অমুক এলাকার গভর্নরের পদটা দিলে আমি ভালো কাজ করতাম। মুনাফিক। কোন জায়গার কোন গভর্নরের পদ কার দিতে হবে এটা ওই বেশি বোঝেন, আমার নবী বেশি বোঝেন। নবীকে শিক্ষা দিচ্ছে, তুমি যদি যোগ্যই হয়ে থাকো তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুল তোমাকে সেটিং দিয়ে দিবেন। আমার নবীজিকে বলতেছে, হুজুর যদি পদটা দেওয়া হতো তাহলে আমি ভালো কাজ করতাম। আমার নবীজি বলেন, আল্লাহর কসম, আল্লাহিল্লাযী নাফসি বিয়াদিহি, ওই মালিকের কসম করে বলছি যার কুদরতি হাতে আমার জান আর প্রাণ, ওই আল্লাহর উপরে নির্ভরশীল হয়ে বলছি, তার কসম করে বলছি, আমি ওই ইসলামের প্রবর্তক, ওই ইসলামের নবী, যেখানে যে যে পদ চায় তাকে তা দেওয়া হয় না। সুবহানাল্লাহ পড়েন জোরে। তুমি পদ চাইবা, পদ চেয়ে নয়, বরং খোলাফায়ে রাশিদার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তোমাকে পদ দিতে চাওয়া হইলো, কান্নাকাটি শুরু করে দিলেন, না আমি পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলাকে দিতে চাওয়া হলো, তিনি কান্নাকাটি শুরু করে দিলেন, না আমার পক্ষে সম্ভব না। এই খেলাফত নির্দিষ্ট করতে গিয়ে যদিও আমার আখির রাসূল সেটিং দিয়ে গেছেন, প্রথমে হবেন আবু বকর, তারপরে হবে ওমর, তারপরে হবে হযরতে ওসমান গনি, তারপরে হবে আলী, সব হুজুর সেটিং দিয়ে গেছেন, তারপরে তারা নিবে না করতে করতে 3 দিন পার হয়ে গেল। সুবহানাল্লাহ পড়বেন না? আর আপনি চুলমোনায় পাখা মার্কায় বাতাস খাবেন আর হক্কানি রব্বানি সারা গাও চুলকানি হিসাব দাবি করবেন। কে আপনাকে এই দায়িত্ব দিল? ইসলামের ক্ষেত্রে আপনাকে কেমন দায়িত্ব দিয়েছে? আপনি কাদের অনুসরণ করেন? কোন নবীর অনুসরণ আপনারা করেন? মিস্টার মাউসেতুং কি নবী ছিল না কাত্তাক নাস্তিক ছিল? সেই মাউসেতুং এর হরতাল, সেই মাউসেতুং এর লং মার্চ তোমরা সারা দেশ জুড়ে করো আর বলো আমরা ইসলামের পক্ষের হক্কানি রব্বানি চুলকানি। যত চুলকানি আছে আমাদের কাছে আছে অনেক মলম, দিয়ে দিব সবখানি। আপনারা ইসলাম মানতে চান না মানুষকে ধোকা দিতে চান, আমরা জানতে চাই, ঠিক না? ঠিক। আজ আপনারা হেফাজতে সাজতেছেন, আজ আপনারা হেফাজতে ইসলাম সাজতেছেন। যার পক্ষেই থাকেন, সরকারের পক্ষে যান আর বিরোধী দলের পক্ষে যান, হেফাজতে ইসলাম দাবি যারা করে তারা মুসলমান নয়।
হেফাজত ইসলাম মানে ইসলামের হেফাজতকারী। আমার আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, সূরাতুল হিজর 9 নম্বর আয়াত শরীফ। আমার মালিক বলেন কোরআন সুন্নাহর আকর এই ইসলামকে আমি আল্লাহ নাজিল করেছি, আর এই ইসলামের একমাত্র কেবলমাত্র শুধুমাত্র হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। সুতরাং তুমি হেফাজতে ইসলাম সাজবা আর টোপ দিবা একবার বিরোধী দলকে যে যদি মন্ত্রী পদ দাও তাহলে তোমার পথে যাব, আবার যদি সরকারি দল কয় আমার কাছে 2 মন্ত্রী আছে, আর বাবা আমার কাছে আরো বেশি মাল আছে, আর কথা করছেন না কেন? এই টোপ দেওয়ার জন্য আপনারা ইসলাম মানতেছেন? ইসলাম কি মানতার কাজে আপনাদের মতো ধর্মের লেভেলধারী বেঈমানের মুখেই শোভা পায় নবী মাটির মানুষ। আপনাদের মতো ধর্মের লেভেলধারী বেঈমানদের মুখেই শোভা পায় নবী আমাদের মতো বড় ভাইয়ের মতো। মিলাদের দুশ্মনী, জামের দুশ্মনী, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটির মানুষ বলা এবং মিলাদ ওই শবে বরাতের দুশ্মনী, হাত তুলে মোনাজাতের দুশ্মনী, এগুলো আপনাদের মতো ধর্মের লেভেলধারী বেঈমানদের মুখে শোভা পায়। আজ আপনারা আমাদের বিরুদ্ধাচরণ করছেন, আমরা সত্য বলতেছি আর আপনারা পারতেছেন না দলিল দিতে, মিথ্যার আশ্রয় নিচ্ছেন। আমার পায়ে হাত দিয়ে বলছি, আপনাদেরকে বারবার বলেছি দয়া করে নিজেকে সেভ করুন, মাস্তানি করবেন না, অহংকার করবেন না। যত মাল খাওয়ার খান, তবে মুখটি বন্ধ করে খান, ফাঁক করে দিয়ে খান না। ওর মধ্যে ঢুকতে ঢুকতে আবার সাপ বিচ্ছুও ঢুকবে। মুখটি বন্ধ করে দেখান, লুকে লুকে খান, চুপি চুপি খান। 2 নম্বরীও করবেন, আবার মাস্তানি করবেন। আমরা হক পথে আছি। হক কাকে বলা হয়? আপনারা নাম দিচ্ছেন কওমি টিভি, টিভির নাম কওমি। ইন্টারনেটে ছাড়েন তো টিভির নাম কওমি, আমি তো খাইছে রে। এরপরে দিবে কওমি জেনা, কওমি ব্যভিচার, কওমি চুরি, কওমি ডাকাতি। কি কথা বুঝছেন না কেন? কওমি টিভি হয় নাকি কওমি? এই তো বাতিল ফেরকার সিমটম আল্লাহ কুদরত থেকে বের করে দিচ্ছেন। অথচ কওমি যারা দাবি করতেছ তাদের কিতাবে আছে ছবি ভিডিওকে হারাম কে জায়েজ যারা বলবে তারা কাফের। আপনাদের কিতাব খোলেন না, ফয়জুল কালাম মুফতি ফয়জুল্লাহ লেখা, যেখান থেকে হাটহাজারি থেকে মুফতি শফি বের হলেন হেফাজতি নাম করে। তারই আব্বার আব্বা পদ্দাদা নাম ফয়জুল কালাম লিখেছে ফয়জুল্লাহ, তিনি লিখেছেন তার কিতাবের 240 পৃষ্ঠায় ছবি ভিডিও মূর্তি টিভিকে যে জায়েজ বলবে সে কাফের। তাহলে তোমাদের মূর্তি তোমাদের হুজুরের ভাষায় তো তোমরা কাফের হয়ে বসে আছো। ইসলাম কখন মানবা? আমরা তো কাউকে ফতোয়া দিচ্ছি না। তার মানে তোমাদের কওমের পজিশন হলো ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন কওমাল কাফিরিন কওমাল ফাসিকিন কওমাল মুনাফিকিন কওমে লূত কওমে হুদ কওমে আদ। এই যাবতীয় বাতিল যাবতীয় অভিশপ্ত কওম, এই কওমগুলির মধ্যে তোমরা আছো বলে তোমাদের নামে টিভিও প্রকাশ পাচ্ছে, নবীরও দুশ্মনী হচ্ছে, ওলিয়া উলিয়ার দুশ্মনী হচ্ছে, সাহাবীর দুশ্মনী হচ্ছে, নবীকে মাটির মানুষ বলা হচ্ছে, আমাদের মতো বলা হচ্ছে, বড় ভাইয়ের মতো বলা হচ্ছে, নবীজির দুশ্মনী করা হচ্ছে। কাজে তোমরা বাতিল কওমি। এই জন্য সাবধান, আমাদের বিরুদ্ধে ফতোয়া দিতে যেও না, সিলে লবণ লাগাবো ইনশাআল্লাহ। মাথার থেকে খোলা শুরু করব, ধরবো কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। কোরআন শরীফের সূরাতুন নমল 64 নম্বর আয়াত, 20 নম্বর পারা 27 নম্বর সূরা, সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 1 নম্বর পারা 111 নম্বর আয়াত। আল্লাহ বলে দিলেন তোমরা যদি সত্যবাদী হও দলিল পেশ করো, নিয়ে আসো, দলিল বাতাও। কে কত হক করতেছ, কত হক্কানি রব্বানি না সুলকানি, একটু দয়া করে দলিল বাতাও। আমরা তো দলিলটা দেখতে চাচ্ছি। আমাদের বিরুদ্ধে ফতোয়া দিবা, তোমার মাথা থেকে পা পর্যন্ত একটাও সুন্নত প্রমাণ করতে পারবে না। আমি হাদিস খুলবো, তোর টুপি খুলবো, হাদিস খুলবো, তোর গায়ের ওই হিন্দুর নেংটি মার্কা জামা খুলবো, তোর হাদিস খুলবো, তোর লুঙ্গি খুলবো, হাদিস খুলবো, তোর জুতা খুলবো, তোক ন্যাংটা বানাবো, তোর দলকে ন্যাংটা বানাবো। তুই ফতোয়া দিবি? তুই ফতোয়া দিবি?
ওলি আউলিয়ার বিরুদ্ধে ফতোয়া দিবি, এত বড় স্পর্ধা তোদেরকে দিল কে? তোরা তো ভারত পাকিস্তান বাংলাদেশে ঢুকেছিস মক্তব চালু করার নাম করে। স্যার একটা মক্তব বানাবো স্যার, মানুষকে একটু কি করবো, হেফজ শিখাবো স্যার। এই হেফজ শিখাবো, আমরা রাজনীতি বুঝি না স্যার, আমরা রাজনীতি বুঝি না, আমরা কোরআন শরীফ পড়াবো, হাদিস শরীফ একটু মক্তব শিখাবো। এই মক্তব শিখাবো, ঢুকছো মিলাদ নিয়ে, কিয়াম নিয়ে, নবী নূর নবী নিয়ে, যাবতীয় আল্লাহর ওলিদের সাহাবায়ে কেরামের আকীদা নিয়ে। এখন মাত্র 30-40 বছরের ব্যবধানে বের হয়ে যাচ্ছ তোমাদের আসল আকার আকৃতি প্রকাশ করে। তোমাদেরকে চিনে ফেলেছে পৃথিবীবাসী, তোমরা ধর্মের লেবেলধারী ব্রিটিশদের খুদকুড়া চাটা কুকুর। তোমাদের মানুষ চিনে ফেলেছে। ভারত পাকিস্তান বাংলাদেশের সাধারণ মানুষের ভিতরে বইতেছে অলিদের রক্ত, বলেন না জোরে? অলিদের রক্ত বইছে। আল্লাহর অলিদের দ্বারা যে মানুষগুলি হিন্দু থেকে মুসলমান হয়েছিলেন, সেই মানুষগুলি তোমার পদ্মাদাকে মুসলমান বানালো বেটা। আজ তুমি মুফতি সেজে ওলি আউলিয়ার ইসলামের ফতোয়া দিচ্ছ বিরুদ্ধে। ওলি আউলিয়াকে ভণ্ড বলতেছ। ওলি আউলিয়া যদি তোমাদের পদ্মাদাকে অমুক নারায়ণ চক্রবর্তীকে কলমা পড়ে মুসলমান না বানাতো, তুমি কিসের মুফতি আর আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন ইমানের ক্ষতি সম্পন্ন মুফতি আর খতিব সেজেছ আর বক্তা সেজেছ? তুমি তো মুসলমানই হতে না, তুমি তোমার পদ্মাদা হিন্দু ছিল, হিন্দুর বেটা হিন্দু, হিন্দুর বেটা হিন্দু, হিন্দুর বেটা হিন্দু। আজ তুমি মুসলমান দাবি করার সুযোগ পেয়েছ, আজ তুমি মুফতি সেজেছ, আজ তুমি বক্তা সেজেছ, আন্তর্জাতিক ক্ষতি সম্পূর্ণ বক্তা, আর সেখানে বসে থাকে ওলিদের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছ। তোমার মুখ লাগাম লাগাও, নয়তো তুমি আল্লাহর কোরআনের ভাষায় বেঈমান। ওমান আদারি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হাদ। যে হক্কানি ওলিদের দুশমনি করে, বুখারী শরীফের সহিহ হাদিস, যে হক্কানি ওলিদের দুশমনি করে আল্লাহর সহিহ আল্লাহ পাকের হাদিসে কুদসি, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। এই জন্য সাবধান হয়ে যাও। যে যত বড় মাল কামাই করো, খাও, যত পারো খাও। একবার বিরোধী দলের থেকে খাও, একবার সরকারি দল থেকে খাও। আমরা কারো থেকে খাই না, আমরা আল্লাহ এবং নবী থেকে খাই। আমরা কারো হেফাজত চাই না, আল্লাহ এবং নবীর হেফাজত চাই। ঠিক না? ঠিক করে করেন, ঠিক না? ঠিক করে বলুন। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। বলেন, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। নবীজির পাগল যারা, নবীজির আল্লাহর পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমি আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। সুবহানাল্লাহ বলেন। আমার মনে নবী নবী, কোরআন পাকে নবী নবী, হাদিস পাকে নবী নবী, আল্লাহর কুদরতে নবী নবী, জান্নাতের ভিতর নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর জন্য দিতে রাজি, নবীর জন্য, আল্লাহর জন্য দিতে রাজি জীবনের সকল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমি মদিনার ধুলি বালি, মদিনার ধুলি বালি আমার নয়নের কাজল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমি নবীজির পাগল যারা, নবীজির পাগল যারা, আল্লাহর পাগল। আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল। আমি মদিনার পাগল, আমি জির পাগল। ঠিক না? ঠিক করে কর। আমার মালিকের জন্য নবীর মহব্বতে আমাদের জান চলে যাবে। আপনারা শবে বরাত খুঁজে পাচ্ছেন না, আপনারা মিলাদ খুঁজে পাচ্ছেন না, আপনারা ঈদে মিলাদুন নবী খুঁজে পাচ্ছেন না, আপনারা আব্দুলে মুনাজাত খুঁজে পাচ্ছেন না, সার্চ করেও পাচ্ছেন না।
ওরে বাবা, সিজার করেও পাচ্ছেন না, অথচ আপনার বাপ দাদার সাথে মিলাদের তবারক খায়া খায়া বড় হলেন, মিলাদের প্যাকেট খায়া খায়া বড় হলেন আপনারা। আজ আপনি সার্চ করে পাচ্ছেন না। হাইরে ধর্মের লেভেলধারী বেঈমান। শয়তানের বাক্স টিভির পর্দায় লুকোচুরি খেলে আর কয় যে আমরা তো এই মিলাদের দলিল নাই, এটার দলিল নাই, ওটার দলিল নাই। তোর শয়তানের বাক্স টিভি তোর কোন বাপের সুন্নত? এই 2 নম্বর মুন্সিরা, 22 নম্বর মুন্সিরা, তোর বাপ শয়তানের কোন শয়তানের বাক্স টিভি, যার প্রথম কথাই হলো ছবি। আর আমার নবীর কথা, স্থির চিত্রই হারাম। আর লাখ লাখ কোটি কোটি স্থির চিত্রকে জীবিত করে ভিডিও করা হয়, মুভি করা হয়, সেটার নাম হলো টিভি। তুমি স্থির চিত্র নবীর বুখারীর 880 পৃষ্ঠা প্রথম দ্বিতীয় খণ্ড, মুসলিমের প্রথম খণ্ড 820 পৃষ্ঠা দিয়ে আমার নবী স্থির চিত্র হারাম করেছে। আর তুমি মরা চিত্রই হারাম, সেটা জীবিত চিত্র নিয়ে তুমি করছো। আসো ভাই আসো, সকল 2 নম্বর সুবিধা ভাগ করে খাই। সরে সরে মাস্তুতো ভাই, যাই ডাকলো আই রে, বুঝা শোনা নাই রে, দলিল পড়তে দরকার নাই রে, শুধু দুনিয়ার সুবিধা চাই রে, সব ভাগ করে খাই রে। সবাই মিলে একসাথে ধর্মের লেভেলধারী বেঈমান হয়ে জাহান্নামে যাই। কোথায় পেয়েছো তোমরা? টিভির পর্দায় লুকোচুরি খেলতেছো, মিলাদের দলিল পাচ্ছ না। টিভির পর্দায় লুকোচুরি খেলতেছো, তোমরা শবে বরাতের দলিল পাচ্ছ না। তোমার ওই শয়তানের বাক্সর দলিলটা তোমরা আগে আমাকে দাও। যে ব্যক্তি পায়খানার মধ্যে ডুবে থাকে সে ব্যক্তি ওযু শিখাতে পারে না, কারণ তার উপরে গোসল ফরজ হয়েছে। তুমি পায়খানার মধ্যে ডুবে আছো, হারামের মধ্যে মশগুল বেটা তুমি। আর তুমি খুঁজতেছো নবী প্রেম। নবী প্রেম তখন আসবে যখন তুমি হারাম ছাড়বা। শবে বরাতের দলিল পায় না, মনের মধ্যে বড় কষ্ট। সাহাবায়ে কেরাম থেকে পর্যন্ত যত প্রকার আইন এসেছে, প্রত্যেক যুগেই শবে বরাত পালন হয়েছে। শবে বরাত উপলক্ষে ইসলামী রাবেতা ইসলামীর বিভিন্ন দেশে শবে বরাত উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশে আছে না নাই? ঈদে মিলাদুন নবীর জন্য সরকারি ছুটি আছে না নাই? শবে কদরের জন্য সরকারি ছুটি আসে না নাই? এরা মুসলমানের সন্তান, সরকারি ছুটি মজা করে খাচ্ছ, সারাদিন ধরে তুমি আনন্দ করতেছ, আর ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে ফতোয়া দিচ্ছ। কেন বলতে পারলাম না ও সরকার, ঈদে মিলাদুন নবী তো ইসলামী শরীয়তে নাই, আমি ছুটি খাইতে চাই না, অফিস করতে চাই? কেন বলতে পারছো না? সব সুবিধা ভাগ করে খাইবা আর আল্লাহ এবং নবীজির জায়েজকে নাজায়েজ বলবা। তোমাদের সকলের কিতাবে আছে, জায়েজকে নাজায়েজ বললে, নাজায়েজকে জায়েজ বললে, হালালকে হারাম বললে, হারামকে হালাল বললে, ওই ব্যক্তি ইস্তেহলালে হালালে হারাম, ইস্তেহরামে হারামে হালালুন কুফরুন। সকল কিতাব, ফতোয়া রুদ্দুল মুতার, ফতোয়া দুল্লুল মুক্তার, ফতোয়া কাজী খান, ফতোয়া হাসানুল ফতোয়া, ফতোয়া রহিমিয়া, ফতোয়া বরকতিয়া, ফতোয়া ইমদাদি, ফতোয়া ইমদাদুল ফতোয়া, ফতোয়া আজিজুল ফতোয়া, ফতোয়া শামি, ফতোয়া আলমগিরি, আকাইদে দেওবন্দ, আকাইদে ফিকুল আকবর, আকাইদে শরহে নসফি, সকল আকাইদের কিতাব, সকল ফতোয়ার কিতাব, এমনকি কুরআন শরীফের সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াত, 33 নম্বর সূরা, 22 নম্বর পারা, মদিনা অবতীর্ণ সূরা, সূরাতুন নিসা 65 নম্বর আয়াত, 4 নম্বর সূরা, 4 নম্বর পারা, মদিনায় অবতীর্ণ সূরা, আয়াত শরীফ নম্বর 65 ভিত্তিতে ইসলামী শরীয়তের হালাল কিয়ামত পর্যন্ত হালাল থাকবে। মানুষ মানুক আর না মানুক, ইসলামী শরীয়তের হারাম কিয়ামত পর্যন্ত হারাম থাকবে। সারা দুনিয়ার সবাই যদি লেগে যায় তবুও কিন্তু হারামকে হালাল, হালালকে হারাম এইটা করতে পারবে না। হারাম কাজ করলে মানুষের গুনাহ হয়, ঈমান নষ্ট হয় না, কবিরা গুনাহ হয়ে যায়। কিন্তু হারামকে হালাল বললে, হালালকে হারাম বললে, আল্লাহর কোরআনের ভাষায়, আমার নবীজির সুন্নাহর ভাষায় সকল ফতোয়া এবং সকল আকাইদের কিতাব একমত, আল্লাহর কোরআন সুন্নাহ অস্বীকারী কাফির হয়ে যায়।
মানুষের ভুল তো হতেই পারে, টু আর ইজ হিউম্যান, হতেই পারে মানুষের ভুল। সাধারণ মানুষ ভুল করে টিভি দেখতেছে, ও জানতো এটা হারাম টিভি, একদিন না একদিন ফিরে আসতো। কিন্তু যখন তুমি লাগাইছো ইসলামী টিভি, তখনই মানুষ এটাকে জায়েজ মনে করে নিয়েছে। যখনই তুমি কওমি টিভি লাগাইছো, কওমিদের ভক্ত সমস্ত যাবতীয় সাধারণ সরল মনা মানুষ, তারাও এটাকে জায়েজ মনে করলো। না হলে কেমনে আমার হুজুর টিভি লাগায়? কথা করছেন না কেন? যখনই হারামকে জায়েজ বললো, জায়েজকে হারাম বললো। এতদিন ওই বেটার মুন্সি বেঈমান ছিল, যত লাখ মানুষকে সেই দোষটা দিয়ে দিল। ওই মানুষগুলি হারামকে হারাম জানতো, ওর ওয়াজ শুনে ওর নিংটি ধরে এবার হারামকে জায়েজ মনে করলো। গেল আসলো ঈমান নিয়ে, গেল ফিরে বেঈমান হয়ে। আর যখনই একটা মানুষ বেঈমান হয়ে যায়, সত্য কথা শুনুন ভাইজান, যদি আমার ফাঁসিও হয়ে যায়, যদি আমার রক্ত চলে যায়, যদি আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলার মতো ওনার সৈনিক হয়ে যদি আমার জানটা দিয়ে দিতে হয়, আমার কোনো আপত্তি থাকবে না। কিন্তু সত্য বলা আমি কোনোদিন বন্ধ করব না। আল্লাহ বলেন, যখনই আপনার দ্বারা এত লক্ষ কোটি মানুষ বেঈমান হয়ে গেল, এবার বেঈমান হলো সেই ব্যক্তি, তার স্ত্রীটা ইমানদার। কোরআনের ভাষা ইমানদার আর বেঈমানের বিবাহ। কথা করছেন না কেন? বিবাহ হারাম হয়ে, বিবাহ অবৈধ হয়ে গেল, কেটে গেল। বিবাহ কি হলো? কেটে গেল। এখন যতগুলা সন্তান জন্ম হচ্ছে সব কয়টাই অবৈধ। এই বাতিল 72 ফেরকার ধর্মের লেভেলধারী বেঈমানদেরকে ব্রিটিশরা, ইহুদি সাদা কুত্তারা চালুই করেছে একটা কারণে, ধর্মের নামে শুধুমাত্র নামাজ রোজা হজ যাকাতের লেভেল লাগাবে, না লাগালে তো মানুষ তার কথা শুনবে না, তার কাছে যাবে না। কিন্তু এই লেভেল দিয়া হারাম হালাল উল্টা পাল্টা করে দাও, নবীজিকে আমাদের মতো বলে দাও, মাটির মানুষ বলে দাও, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনী শিখায় দাও। যেই মাত্র দুশমনী নবীর করলো, কাফির হয়ে গেল। হারাম হালাল উল্টা পাল্টা করলো, কাফির হয়ে গেল। এদের দ্বারা সন্তান জন্ম নিবে, যারা সন্তান অবৈধ সন্তান, আর অবৈধ সন্তানের দোয়া কবুল হবে না। ইহুদি নাসারাকে কেউ ধ্বংস করতে পারবে না। কোথায় কি যাচ্ছে একটু কি চিন্তা করেছেন? একটু কি গবেষণা করেছেন? কিভাবে পৃথিবীকে ধ্বংস করার চেষ্টা করেছে তারা? তাদের প্রটোকল কনফিউশন অফ ব্রিটিশ এনিমিটি এগেইনস্ট ইসলাম, পড়ুন কেতাব, সব পেয়ে যাবেন কিভাবে কোথায় দখল করা হচ্ছে। আজ আপনি আমি শবে বরাতের দলিল পাচ্ছি না, শবে বরাত জায়েজ, মিলাদুন নবী জায়েজ, ঈদে মিলাদুন নবী জায়েজ, তারপরে আপনার জায়েজ কাজগুলিকে যারা আজকে নাজায়েজ বলতেছে, কি ইমানদার আছে? এদের সাথে যারা স্বীকৃতি দিচ্ছে সাধারণ মানুষ বুঝতে না পেরে, এদেরও বোধহয় ঈমান পাকা হয়েছে। তাহলে এখন বোঝেন আপনারা হালাল হারাম কিভাবে উল্টাপাল্টা করা হচ্ছে, কিভাবে মানুষকে বেঈমান বানানো হচ্ছে, কিভাবে সন্তানগুলিকে অবৈধ করানো হচ্ছে। এই কথাগুলি কেউ না বললেও আমি বলতে থাকবো ইনশাআল্লাহ। কেন এই প্রটোকল করা হলো? কারণটা কি? ঘড়ির দিকে তাকাচ্ছেন নাকি? হ্যাঁ, নামাজের টাইম আছে, সমস্যা নেই, ভয় পাওয়ার কিছু নেই। কদ্দুর পর্যন্ত নামাজ হয় আর কদ্দুর পর্যন্ত হয় না, সে তো আল্লাহ পাক দয়া করে আমাদের জ্ঞান দিচ্ছে নাকি? ও টেনশন করবেন না। না ক্ষুধা লাগছে তো? ক্ষুধা লাগছে? মাশাআল্লাহ, ক্ষুধা লাগলে তো ভালো। আরেকটা স্যাক্রিফাইস হচ্ছে, একদিকে গরমের স্যাক্রিফাইস, আরেকদিকে অর্থ ব্যয় করে আসার স্যাক্রিফাইস, আরেকদিকে সময় ব্যয়ের স্যাক্রিফাইস, আরেকদিকে ক্ষুধার স্যাক্রিফাইস। আপনাদের পক্ষে সম্ভব হোসেন বাহিনীর পক্ষে কাজ করে রক্ত দেওয়া। এসির মধ্যে বিলাসিতা করে নামাজ পড়ে রক্ত দেওয়া সম্ভব না, ঘামও দেওয়া সম্ভব না। ঘামে গেলে ভাই এসি চাই, এসি নাই ভাই বেঈমান হই। ঠান্ডা না পাইলে বাঁচবে না, এরকম মানুষও আছে। কথা করছেন না কেন? মন খারাপ করতেছেন না? ওই যে ঢাকানবাসীর প্রক্টর সাহেব বসে আছে, সারাদিন এসির মধ্যে থাকে। মসজিদে কোবাই আসছেন গরম খাওয়ার জন্য। গরম খাওয়া ভালো, মাঝে গরম টেকনিক দিতে হবে, না হলে তো আপনারা আল্লাহর সন্তুষ্টির পথে জিহাদে যেতে পারবেন না। ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে না? আসবে না? ইমাম মাহদী আলাইহিস সালাম আসে তো বাতিল 72 ফেরকার সাথে যোগ দিবে, তাই না? নাউজুবিল্লাহ বলে।
ইমাম মাহদী আলাইহিস সালাম আল্লাহ প্রদত্ত নেতা হবেন, যার হাতে হাত রেখে বায়াত হবেন ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম। ইমাম মাহদী আলাইহিস সালাম আল্লাহ প্রদত্ত সেটিং এ আপনাকে খুঁজে বের করবেন কোন মানুষটি আল্লাহওয়ালা। ওই আল্লাহওয়ালা তৈরি করাই আমাদের দায়িত্ব। আমাদের দায়িত্ব আর কিচ্ছু নাই। আমরা তৈরি করবো ইমাম মাহদীর পক্ষের সৈনিক, আর বাতিল 72 ফেরকার দাজ্জালে কাজ্জাব, সহিহ হাদিসের ভাষায়, মুসলিম শরীফের ভাষায়, এই দাজ্জালে কাজ্জাব মুনশিরা তৈরি করবে দাজ্জালের পক্ষের সৈনিক। সবাই দাবি করবে মুসলমান, কিন্তু ইমাম মাহদী খুঁজে বের করবেন বায়াতের মুজাহিদদেরকে। আর দাজ্জাল খুঁজে বের করবে, বাবা 2 নম্বর মুন্সি কোথায় আছিস, তাড়াতাড়ি আয়, তোদের ছাড়া আমার কাম নাই। মন খারাপ করতেছেন না? রাগ হয়ে যাচ্ছেন? শবে বরাত কোরআন হাদিসে নাই তো না? আজকে আমি শবে বরাতের ডিটেইলস দিচ্ছি না, কারণ সামনে বৃহস্পতিবারে দাওয়াত দিচ্ছি সবাইকে। ইনশাআল্লাহ যাদের পক্ষে সম্ভব আসবেন। সারা রাত ধরে এখানে আমাদের মানে আলোচনা হবে রাত্রি 12টা পর্যন্ত। এরপরে আমল হবে, সালাতুত তাসবিহ হবে, কোরআন শরীফের তেলাওয়াত হবে, মিলাদ শরীফ হবে, জিকির ফিকির হবে, রাতটি কেটে দেওয়া হবে ফজর পর্যন্ত। যেহেতু আল্লাহ পাক বলেছেন আমি ফজর পর্যন্ত বান্দাকে ডাকতে থাকি, ফজর পর্যন্ত বান্দাকে ডাকতে থাকি, এই জিনিসটা তো কাজে আমরা ফজর পর্যন্ত জাগবো। ওই দিন আপনাদেরকে সেহরি খাওয়ানো হবে ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দেন। আর দূর দূরান্ত যারা আসবেন, কাজে থেকে যারা দূর দূরান্তে আসবেন, তাদেরকে আগারাতে ইফতার করানো হবে, ইফতারের বাবদ খাওয়া দাওয়া হয় ইনশাআল্লাহ। আপনারা আসবেন, কাজে আছেন তো নাকি? আসবেন ইনশাআল্লাহ। ওই দিন আমি ডিটেইলস আলোচনা করব, কারণ ওই দিনে আজকে তো বাতিল ফেরকা মুনশিরা নাই খুব, তবে ইন্টারনেটে অনেকে চুরি করে শোনো, কিন্তু সেদিন থাকবে পুরা এলাকা ধরে বাতিল 72 ফেরকার মুনশিরা। কথা বুঝতেছেন? যারা দলিল পায় না, ওদের বাপ দাদার ফুটানি, ওদের কেতাব থেকে দলিল দেওয়া হবে ইনশাআল্লাহ। কোন কেতাবে কত দলিল লিখে গেছে সব দলিল দেওয়া হবে। এই জন্য ওই দিনে আমরা ফিনিশিং দেব। শবে বরাতের দলিল আছে না নাই? আসলে নাই, কোনো কথা নেই, আছে, তবে তোমাদের সেই পর্যন্ত ঈমানও নাই, সেই পর্যন্ত এলেমও নাই। ওই আমি বলি না বারবার একটা কথা, যে ওই বামনি বইয়ের দৃষ্টান্ত, বামনি বউ বিয়া করাইছে, বামনি বউ বিয়া করে নিয়ে আসে ইয়ার কাছে গেছে, কার কাছে? হ্যাঁ, কলসির কাছে। কলসি আর বউ, 1.5 হাত বউ 1.5 হাত কলসি, লেভেল পজিশন। তাহলে 1.5 হাত বউ 1.5 হাত কলসি, কি হলো? পানি না পারবে তো দিছে বাড়ি, নাকের মধ্যে বাড়ি খায়া নলক পড়ে গেছে কলসির মধ্যে। এখন নলক বউ তো 1.5 হাত, কলসিও 1.5 হাত, এরকম করে হাত দিচ্ছে। এখন দিয়ে খুঁজতেছে, খুঁজে পাবে তো না? শাশুড়ি ডাকতেছে, বৌমা, মা কি হয়েছে? বলে আসতেছো না কেন? পানি নিয়ে আসো। আমি পানি কি নিব? কলসি তো মধ্যে তো আমার নাকের নলক চলে গেছে, তো তুলে খুঁজে নিয়ে আসো। খুঁজতেছি তো, আপনার কলসি তো তৈরি নাই। আসলে কলসিরই তৈরি নাই, না ওর হাত নাই। এই 1.5 ব্যাটারি মুন্সি কই নাই। আরে নাই, প্রশ্ন নাই, তোর ওই পর্যন্ত এলেম নাই, অদ্দূর পর্যন্ত তুই পৌঁছতে পারিস নি। নাই কে বলেছে? সব আছে, সব আছে, কিন্তু অতদূর পর্যন্ত তোমার এলেম ঢুকে নাই। কিল্লতে এলেম, কিল্লতে ফাহাম, সব আছে। ভাই জান আমার, আপনি আমি যা করব আল্লাহর সন্তুষ্টির জন্য করব। দেখেন, আমার বড় কষ্ট লাগে একটি জায়গায়, যেখানেই যাই নবীকে নিয়ে দুশ্মনী, নবীকে নিয়ে দুশ্মনী। নবী আবার কেমনে জানে, নবী আবার কেমনে উপস্থিত হয়? আরে নবীকে উপস্থিত হওয়া লাগে, কথা নবী উপস্থিত লাগে। আচ্ছা, আল্লাহ পাক কোথায় আছে আপনারা জানেন না? ওই আরশের উপর বসে আছে না? কি কথা কয় না কেন? আরশের উপর বসে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমাদের মৃত্যু রোগের চাইতেও নিকটে। এবার আমার আল্লাহ বন্ধুগো, আপনি কেমন বলবো? আমি হলাম আমার পাওয়ার দিয়ে, আর আপনি হলেন আমার পাওয়ার দিয়ে। সুবহানাল্লাহ পড়বেন না চলে? বন্ধু আপনি কোথায়? আল্লাহ বলছেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। বন্ধু গো, আপনাকে কে দূরে সরে দিবে? আপনি হলেন যিনি মুমিন দাবিদার, তার জীবনের চাইতেও নিকটে। আপনার জীবন কোথায়? ইন্ডিয়া, পাকিস্তান, আমেরিকায় আছে। জীবন কোথায়? আমার আল্লাহ বলছেন, আমার নবী, আমার নবী মুমিনদের জীবনের চাইতেও নিকটে। নবীকে উপস্থিত হতে হয় না? আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুখারীর হাদিস,
ফতহুল মুবিন বুখারীর সরা 340 পৃষ্ঠা প্রথম খণ্ড। হুজুর বলেন গোটা জগৎটা আমার কাছে এত নিকটে যেন গোটা জগৎ আমার হাতের তালুর ভিতরে। হাতের তালুর ভিতরে যার জগৎ থাকে ওই নবী আশা লাগে না? বেঈমানি কথা বাদ দেন। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। কোরআন শরীফের সূরাতুল আহজাব শরীফ 45 নম্বর আয়াত, 33 নম্বর সূরা 22 নম্বর পারা। আল্লাহ বলে, বন্ধু আপনাকে আমি উত্তম দর্শক, ইন্সপেক্টর। শাহিদ শব্দের অর্থ হলো ইন্সপেক্টর, যিনি ইন্সপেকশন করেন আল্লাহর কুদরতি জগৎ। রব্বুল আলামিন যতদূর পর্যন্ত আমার আল্লাহ বলেন, যতদূর আমি সৃষ্টি করেছি, যতদূর আমি আল্লাহ পাক খাওয়াই, পড়াই, মালিক, খালিক, রব, পুরা জগৎ সমূহের জন্য আপনি রহমাতুল আলামিন, ইন্সপেক্টর। আপনাকে আমি শাহিদ বানাইছি। শাহিদের ব্যাখ্যা দিতে গিয়ে আমার নবী বলেন, আমি কেমন শাহিদ বলবো তোমাদের? বুখারী শরীফের হাদিস, মেরাজের ঘটনা হুজুর বলতেছেন, আমি কেমন শাহিদ বলবো? যখন বুরাকে চড়ে আমি আসমান জগতে যাচ্ছিলাম, দেখতে পাচ্ছি হযরতে মুসা আলাইহিস সালাম তার কবরের মধ্যে সালাত আদায় করছেন। কোথায় আসমান, কোথায় মুসা আলাইহিস সালামের কবর? বুঝতেছেন নাকি আপনারা? মুসা আলাইহিস সালামের কবরে আল্লাহর হাবিব আসমান থেকে দেখতে পাচ্ছেন, আর কবর থেকে নবী গোটা জগৎ দেখতে পাবেন না। তো এ ক্ষমতা নবীর নাই। এরা কই কেমনে দেখে? আসমানি জগৎ বোঝার চেষ্টা করছেন নাকি? আপনার কষ্ট পাচ্ছেন নাকি? আপনার নবীকে নিয়ে কত তুচ্ছ তাচ্ছিল্য, শয়তান হাজির নাজির। নবী হাজির নাজির জানে সেরেক হয়ে যায়। শয়তানকে তোদের আব্বা হয়, ওদের কুচ্ছিত, আপনাদের নয়। আবার আপনারা তো আল্লাহর খাঁটি গোলাম। ওদের বলতেছি, শয়তান হাজির নাজির বেটা তোর রাগের মধ্যে লেগে থাকে, তোর অন্তরের মধ্যে বসে থাকে। সারা জগৎ এক শয়তান, সারা জগৎকে তোলপাড় করে ফেলছে, এইটা তোরা স্বীকার করিস। আর সৃষ্টির শ্রেষ্ঠ মুহাম্মদ ইজ দ্য বেস্ট অফ দিস ওয়ার্ল্ড, সারা জগতের শ্রেষ্ঠ আখেরি রসুল। সেই আখেরি রসুলকে বলতেছ নবী হাজির নাজির জানলে শিরক হয়ে যাবে। তার মানে যার কলবের মধ্যে শয়তান বসে থাকে তার কাছে নবী থাকা পারে না। শয়তানকে তাড়াই দেন, দেখবেন প্রতি রাতে নবীর সাথে দেখা হবে। আমাদের মেলা মুরিদ, এই যে কয়দিন আগে এক মহিলা মুরিদ বলেছে যে হুজুর, আমি তো হুজুরকে কোনোদিন দেখিনি, তবে হুজুর মনে হয় এই রকমের হবে। কিরকম? পাগড়ি পরা, এরকম এরকম। আমি দেখলাম হুজুর আমাকে বলতেছেন তুমি আমার মুরিদা না? বলে হ্যাঁ। হুজুর দেখো, ইনি আমার আল্লাহর হাবিব, আমার নবীকে দেখা দিচ্ছে। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি দেখবেন, যখন নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম আপনার ভিতরে ঢুকবে, শয়তান তখন পালিয়ে যাবে। নবীর সাথেই থাকে, শুধু অন্তরের মধ্যে রাখতে হবে মহব্বত। কষ্ট পাচ্ছেন না আপনারা? তো আপনারা একটু চিন্তা করবেন আর ভাবনা করবেন। আমি শবে মেরাজ নিয়ে কথা বলতেছি এই জন্যই যে শবে বরাতের রাত্রে যদি শবে বরাতের আলোচনা করব, আজকে একটু একটা টাচ দিয়ে যায়। এক শবে মেরাজ যদি কেউ স্বীকার করে, মেরাজ স্বীকার করলে সে নবীকে চিনতে পারবে। হুজুর যাচ্ছেন বাইতুল মাকদাসে, এইমাত্র বাইতুল মাকদাসে সকল রহমতের নবীদের ইমাম হয়ে হুজুর 2 রাকাত নামাজ পড়াবেন। তাহলে সকল নবীর সাথে হযরতে মুসা আলাইহিস সালাম ছিলেন? তো কথা কয় না কেন? তো মুসা আলাইহিস সালাম ওনার পিছনে নামাজ পড়লেন। ফাসাল্লাইতু বিহিম রাকাতাইন, আমি তাদেরকে আমার পিছনে রেখে ইমাম হয়ে 2 রাকাত নামাজ পড়লাম। আমার আল্লাহ আমাকে ফতোয়া দিলেন ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ পড়বেন না তোরা? এখন হুজুর সবার ইমাম হয়ে নামাজ পড়ালেন। যারা বলতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির সাথে মিশে গেছে, তার দেহ পাওয়া যাবে না, আমি বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার অনেক আগেই তো অন্য নবীরা ইন্তেকাল করেছেন। সেই নবীগুলো তারা কেন নবীর পিছনে নামাজ পড়লেন? তারা কি মাটির সাথে মিশে যায়নি? তো না, ও মিশে যায়নি, কিন্তু আখেরি রাসূল মিশে গেছে। যিনি ইমাম, ইমামুল মুরসালিন, তিনি মিশে যাচ্ছেন। আর যারা মুক্তাদি তারা জীবিত আছে। আমার কথা বুঝতে পারতেছেন না? এইমাত্র নামাজ পড়ালেন হুজুর। সকল নবী রাসূল হায়াতুন নবী
তাদেরকে পিছনে নিয়ে নামাজ পড়ালেন। খেয়াল করার বিষয়, হুজুর জীবিত, অন্যান্য নবীরা নামাজ পড়তেছেন, জীবিত মানুষের পিছে মরা মানুষ নামাজ পড়তেছে। কথা কন না কেন? এ মুসলমানের সন্তান, কোন সাহসে নবীর বিরুদ্ধে উৎপাত করা? আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হচ্ছে, বন্ধু গো, ওই সমস্ত ধর্মের লেবেলধারী বেঈমান মুনাফিক মৌলবীগুলোকে আপনি ডোজ দিয়ে দেন, ওদেরকে আপনি পরিপূর্ণ সবক দিয়ে দেন। আপনি কোন নবী, যে নবীর পিছে সকল নবী ইমাম মুক্তাদি হয়ে নামাজ আদায় করেন? এইমাত্র মুসা আলাইহিস সালাম আপনার সাথে নামাজ পড়লেন, এইমাত্র আপনাকে দেখাচ্ছি কবরের মধ্যে নামাজ পড়তেছেন। এই মাত্রই দেখাচ্ছি মুসা আলাইহিস সালাম ষষ্ঠ আসমানে বসে আছে। আল্লাহু আকবার বলেন না করে? বোঝার চেষ্টা করছেন? এইমাত্র মুসা আলাইহিস সালাম নবীর সাথে নামাজ পড়লেন, এইমাত্র আদম আলাইহিস সালাম নবীজির পিছে নামাজ পড়লেন, এইমাত্র ইদ্রিস আলাইহিস সালাম নবীজির পিছে নামাজ পড়লেন, এইমাত্র ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম নবীজির পিছে নামাজ পড়লেন। কোথায় বাইতুল মাকদাস? কোথায় হুজুর চলে গেলেন আসমানে? আল্লাহর হাবিব বুরাকে চড়ে যাচ্ছেন। এই বেঈমানগুলো বলে নবীর জন্য সহজ হয়েছে বুরাকে চড়ার কারণে। আমি পায়ে হাত দিয়ে বলি রে ধর্মের লেবেলধারী বেঈমানেরা, বুরাক শুধুমাত্র একটা আনুষ্ঠানিকতা। আমার আল্লাহ বলেন, বুরাক দিয়ে বুঝাতে চাই দুনিয়ার সমস্ত বিদ্যুতের চাইতে ইসমে ফাইল মুবালাগা ফুয়ালুন উজুনে বুরাকুন বারকুন থেকে বুরাকুন, শুধু প্রমাণ করতে চাই দুনিয়ার বিদ্যুৎ মানুষকে পুড়িয়ে দেয় যত বেশি, দুনিয়ার বিদ্যুৎ যত পাওয়ারফুল, 1 সেকেন্ডে 1,86,000 মাইল বেগে চলে, এর চাইতে লক্ষ কোটি গুণে বেশি পুড়িয়ে দেওয়া এবং গতি সম্পন্ন পাওয়ারফুল বিদ্যুতের নাম বুরাক। আর ওই বুরাকের উপরে আমার নবী আরোহণ করেছেন। তাহলে আমার নবীর পাওয়ার কত? আল্লাহু আকবার জোরে বলুন। চিন্তা ভাবনা করো, থিসিস করো, গবেষণা করো। ইয়া উলিল আলবাবিল্লাযিনা কদ আনজালাল্লাহু ইলাইকুম যিকরার রাসূলা। সমাজ জ্ঞানের জ্ঞানী হওয়ার জন্য আল্লাহ সেন্টম দিয়েছেন। নবীকে যারা মহব্বতের সাথে চিনবেন তারাই জ্ঞানী, লেখাপড়া করুক আর না করুক। আর নবীকে যারা মহব্বত করে চিনবে না, নবীর দুশ্মনী করবে, যতই লেখাপড়া করুক এরা জ্ঞানীর নামে জ্ঞান পাপী। আল্লাহ সূরাতুল তলাকের সূরাতুত তলাক 28 পারা 9-10 নম্বর আয়াত শরীফে বলেন, তোমরা জ্ঞানী যারা তারা বুঝতে পারবে এমন এক নবী তোমাদের কাছে পেশ করলাম, ওই রাসূলের আলোচনাই হলো আমি আল্লাহর জিকির, জিকিরার রাসূলা। আমার নবী হলো তোমাদের আল্লাহর জিকির। নবীর আলোচনা করলে আল্লাহর আলোচনা হয়ে যায়, কোরআনের আলোচনা করলে নবীজির আলোচনা হয়ে যায়, নবীজির আলোচনা করলে কোরআনের আলোচনা হয়ে যায়। কারণ কোরআন শরীফের প্র্যাকটিক্যাল নমুনা আমার আখেরি রাসূলের মধ্য দিয়ে কোরআন নাজিল হয়েছে। আল্লাহু আকবার জোরে বলুন। যে কোরআন আখেরি রাসূলের মধ্য দিয়ে নাজিল হয়েছে, ওই কোরআন আমার আল্লাহর বাণী। কথা করছেন না কেন? আর আল্লাহর বাণী মানে জিকির। কোরআন যেমন আল্লাহর জিকির, আমার আখেরি রাসূল তেমন আল্লাহর জিকির। আল্লাহু আকবার বলেন। বন্ধুগণ, মেরাজের রজনীর ইতিহাস দুনিয়ার মানুষকে চোখ খুলে দিবে আপনার পাওয়ার আমি কত দান করেছি। ওই বুরাকে আপনি চলেছেন, এটা শুধু আনুষ্ঠানিকতা। আমি তো সারা জগতে থাকি, কেন আপনাকে সপ্তম আসমান অতিক্রম করে আমার আরশে আজিম উঠাইলাম? প্রমাণ করতে চাই গোটা জগতের কোন জায়গা কাবার চাইতে বেশি দামি নয় গো বন্ধু।
কাবার চাইতে লক্ষ কোটি গুণে বেশি দামি আমার একটা জায়গা আছে, যেই জায়গাটার নাম আরশে আজিম। আমি প্রমাণ করতে চাই কাবার চাইতে লক্ষ কোটি গুণে বেশি পাওয়ারফুল, দামি ওই পবিত্র আরশে আজিম আপনার জুতা পায়ের ধুলার চাইতে নগণ্য। আপনার পায়ের ধুলি দিয়া আমি আরশে আজিম ধন্য করব, এই প্রমাণ করার জন্য আমি আরশে আজিমে উঠায়া আনুষ্ঠানিকভাবে দেখা দিলাম। তাছাড়া তো দুনিয়াতে প্রতি মুহূর্তে আমি আপনার সাথে দেখা দিচ্ছি, কিন্তু কেন আরশে আজিমে তুললাম? প্রমাণ করে দেন যারা বলবে বুরাকের মাধ্যমে নবীজি আল্লাহর আরশে আজিমে যাওয়া সম্ভব হয়েছে, ওদের চোখে আঙ্গুল দিয়ে দেন, বলে দেন কানের মধ্যে আঙ্গুলি প্রবিষ্ট করে দেন। ঠিক আছে, আখেরি রাসূল বুরাকে চড়ে আসমানে গেলেন, তাহলে হযরতে মুসা আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসে নবীর পিছে নামাজ পড়ে, তারপরে কবরের মধ্যে নামাজ পড়ে তিনি ষষ্ঠ আসমানে কোন বুরাকে চড়ে গেলেন? আল্লাহু আকবার বলেন না? কোন বুরাকে তিনি চলে গেলেন? আমার আদম আলাইহিস সালাম এই মাত্র নবীর পিছে নামাজ পড়লেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আসমানে গিয়ে আদম আলাইহিস সালামকে দেখতে পেলেন, সালাম দিলেন, সালামের জবাব হয়ে গেল। আদম আলাইহিস সালাম কোন বুরাকে চড়ে প্রথম আসমানে গেলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোন বুরাকে চড়ে সপ্তম আসমানের উপরে সিদরাতুল মুনতাহা, ডেঞ্জার বর্ডার ফর জিবরিল আমিন এন্ড অল এঞ্জেলস, সমস্ত ফেরেশতার জন্য ডেঞ্জার বর্ডার। এই বর্ডারের সীমান্তের কুল বৃক্ষ বাইতুল মামুরের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে দেখা করলেন আমার নবীর সাথে। কোন বুরাকে চড়ে তিনি গেলেন? একটু চিন্তা করার বিষয়। আমার আল্লাহ বলেন বুরাক লাগে না গো বন্ধু, বুরাক লাগে না। ওই হযরতে মুসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমানে, হযরত আদম আলাইহিস সালাম প্রথম আসমানে, মুসা আলাইহিস সালাম ষষ্ঠ আসমানে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সপ্তম আসমানে। এই অতিক্রম করে যে পৌঁছে গেছে, এখানে যেমন এক সেকেন্ড সময় দরকার হয় নাই, আমি আল্লাহ আপনাকে আরশে আজিম থেকে সব দেখায়া ওযু পানি জমিনে টপকায়া দিচ্ছি। প্রমাণ করতে চাই আমার আরশে আজিমের চাইতে আমার জগতের দূরত্ব আর কোথাও এত বেশি নাই। এত লক্ষ কোটি কোটি মাইল অতিক্রম করে আরশে আজিমে উঠাইলাম। এখানে উঠানোর পর জান্নাত দেখাইলাম, জাহান্নাম দেখাইলাম, সমস্ত আরশের কুরসি দেখাইলাম। আমি আল্লাহ হাউজে কাউসার দিলাম, কথা বললাম, ওহী করলাম, নামাজ দিলাম, রোজা দিলাম, জান্নাত জাহান্নামের সমস্ত শাস্তি প্রাপ্ত আর শান্তিপ্রাপ্ত মানুষগুলোর দৃশ্য আপনাকে দেখাইলাম। গোটা জগৎ আমি আল্লাহ ইন্সপেকশন করাইলাম। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আপনাকে আমি গোটা জগৎ ইন্সপেকশন করালাম, গোটা জগৎ আমি দেখাইলাম। এরপরেও যেখান থেকে ওযু করে হাতিম থেকে আপনি উঠেছেন, এখনো ওযুর পানি নিচে টপকে যাচ্ছে। ও আমার বন্ধু, আমি প্রমাণ করতে চাই গোটা জগৎ ঘুরতে আমার নবীর কাছে এক সেকেন্ডকে 4 ভাগ করলে 1, 2, মাঝখানে 4 ভাগ করলে যেটা হয় চোখের পলক, এই চোখের পলক সময় লাগে না গোটা জগৎ আমার নবীজি ভ্রমণ করতে। আল্লাহু আকবার জোরে বলুন। তাহলে আমার নবীকে কোথায় নিয়ে আসেন? নামাচ্ছে বোরাকের উপরে মাটির মানুষ চড়তে পারে, রফরফের উপর মাটির মানুষ চড়তে পারে, তারে আর একটু বিদ্যুতের উপর পাছা লাগে দেখতো দেখি। বিদ্যুতের তারের মধ্যে পাছা লাগাবার কনে দেড় ব্যাটারি মুন্সিগুলো লাগে। তা যদি না পারে তাহলে বোরাক আমার নবী চড়ছেন, তিনি কেমন মাটি হইলেন? এক মেরাজ যদি আপনি বোঝেন তাহলে নবীকে নুন নবী বুঝবেন, নবীকে হায়াতুন নবী বুঝবেন, নবীজিকে আপনি হাজির নাজির প্রসঙ্গ বুঝবেন, সবই বুঝে আসবে। শুধুমাত্র নিরপেক্ষ দৃষ্টি লাগবে। দলের স্বার্থে বাঁকা হয়ে কুকুরের লেজ হয়ে থাকলে বুঝবেন না। ওতে তেল দিলেও বেঁকা, ওতে ইয়া দিলেও বেঁকা, ওই ঘি মারলেও বেঁকা, ওই বেঁকায় থাকবে। এই আর যেদিন একটা ভালো বড় মাপের কুকুর এসে দিবে ধাক্কা হাউ হাউ করে, সেদিন দেখবেন উপরের ওই 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 বেঁকা লেজটা নিচের দিকে সোজা হয়ে যাবে। সারেন্ডার, জি স্যার, বাঁচান স্যার, ভালো সারেন্ডার করছি।
সারেন্ডার যেদিন হবেন সেদিন আপনার লেজ ঠিকই মেটা হবে, সোজা হবে। তা আপনারা ধর্মের লেবেলধারী বেঈমান দল যারা, তারাও যেদিন প্রকাশ্য ময়দানে এসে আমাদের সাথে বসবেন সেদিন আপনাদের বাঁকা লেজটা আমরা সোজা করবো ইনশাআল্লাহ। এছাড়া সম্ভব না। মহান আল্লাহ বোঝার তৌফিক দিন। আপনাদেরকে আর কষ্ট দিতে চাই না, বহু দূর থেকে এসেছেন, রাত মানে গভীর হয়ে যাচ্ছে আমাদের ইয়া। তা আমি শবে বরাত নিয়ে আলোচনা করছিলাম। শবে বরাতটা আছে না নেই? এরা খুব ধুরন্ধর, এরা খুব চতুর ধূর্ত। শিয়াল পণ্ডিতের গল্প জানেন? শিয়াল পণ্ডিত কিন্তু নিজে খুব পণ্ডিত মনে করে। এতই পণ্ডিত, কি করে লাশ চুরি করা যায়, কি করে আপনার ঘর থেকে মুরগি বের করা যায়, এগুলা বুদ্ধি ওর ঠিকই আছে। একটা লাশ কবর খুঁড়বে, দেখবেন যে কবর ওরা খোঁড়ে, ওই কবরের খোঁড়ার যে কবর যে খুঁড়ছে, এর একটা খাড়ালের লাঠি আপনি পাশে পাবেন না, একটা করে তুলবে, অনেক দূর রেখে আসবে, তুলবে ওই মাথাতে রেখে আসবে, যাতে করে কেউ এসে যেন ওইটা দিয়ে আমার মাথার বাড়ি দিতে না বলে। কথা কি বুঝতে পেরেছেন? এত পণ্ডিত শিয়াল, এই শিয়াল পণ্ডিতের জাতেরা ধূর্ত, খালি মিথ্যা কথা, খালি মিথ্যা কথা, মিথ্যা দিয়ে এদের জিন্দেগি। কত কষ্ট পাচ্ছেন নাকি আপনি? মিথ্যা দিয়ে চলছে, সারাদিন ছলচাতুরি ধাপ পাবে মিথ্যা বলে। আর আমি আমার আল্লাহর ইসলাম মানবো আল্লাহকে পাওয়ার জন্য, আর মিথ্যা মানে লানতগ্রস্ত। কেন আমি লানত নিব? কথা ঠিক না? লানাতুল্লাহি আলাল কাযিবিন ওয়াসতানিবু কাওলাজ জুর আল কাযিবুনা হুমুল মুনাফিকুন ওয়াল মুনাফিকুনা হুমুল কাযিবুন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে মিথ্যাবাদী মুনাফিক, মুনাফিক মিথ্যাবাদী। ছেড়ে দাও মিথ্যা, যদি লানতগ্রস্ত হতে না চাও। আল্লাহর কোরআন, আল্লাহ বলেন লানতগ্রস্ত কেমন? দুনিয়া তো হবে তুমি লানতগ্রস্ত, আখিরাতে কাফেরের চেয়ে নিকৃষ্ট নিম্নের জাহান্নামে যাবা। নাউজুবিল্লাহ। মিথ্যা ছাড়তে হবে। আসুন, মিথ্যা ছেড়ে দিয়ে ধুরন্ধররা কয় শবে বরাত কোরআন হাদিসের কোথাও নাই। তাই বললাম ভাই, শবে বরাত তো কোরআন হাদিসে কোথাও নাই। ভালো, তো সব শব্দ ফার্সি, সব মানে রাত্রি, সব মানে কি? রাত্রি। আর বরাত শব্দ আরবি। বরাত মানে, এটা আরবিতেও ব্যবহার হয়, ফার্সিতেও ব্যবহার হয়, বাংলাতেও ব্যবহার হয়। বরাত মানে মহিমান্বিত রজনী বলা হয়, ভাগ্য রজনী বলা হয়। কথা কি বুঝতেছেন নাকি? লোকটার বরাতে নাই বলে না, বরাত মানে কি বলে? ভাগ্য রজনী। তো সবই বরাত শব্দ দুটা ফার্সি আর আরবি ভাষার সংমিশ্রণ। যেহেতু কোরআন শরীফ প্রাচুর্য, এ পৃথিবীর কোনো ভাষা কোরআন গ্রহণ করেনি। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? বরং কোরআনের অসংখ্য ভাষা বিভিন্ন ভাষায় ঢুকেছে। যেমন বাংলাদেশে আদালত কোরআনের ভাষা, আদালত, উকিল, কথা বোঝেন নাকি? হাকিম, এগুলো কি কোরআনের ভাষা না? এটা সব কোরআনের ভাষা। বাংলার মধ্যে অসংখ্য আরবি ঢুকেছে, কিন্তু আরবির মধ্যে কোনো ভাষা ঢোকে না, কারণ আরবি প্রাচুর্য সমৃদ্ধ ভাষা। এখন সেই ভাষাতে এরা বলতে মানুষকে কিভাবে ধোঁকা দিচ্ছে দেখেন। যদি আপনাকে বলে ভাই বাংলাদেশে কোনো রকমের বিশ্ববিদ্যালয় নাই, আপনি মানবেন? এর কথা কোন কেন? বিশ্ববিদ্যালয় নেই মানে কি? বিশ্ববিদ্যালয়ের ইংলিশ হচ্ছে ইউনিভার্সিটি। সে বলতেছে ইউনিভার্সিটি আছে, কি কথা করছেন নাকি? ইউনিভার্সিটি আছে কিন্তু বিশ্ববিদ্যালয়, স্কুল আছে কিন্তু বিদ্যালয়, মানে ইংরাজি বোঝে বাংলা বোঝে না। এখন এরা এই কথা বোঝাতে যাচ্ছে, আরে সবই বরাত শব্দ ডাইরেক্ট কোরআনে থাকবে না। কোরআন শরীফের ভিতরে সবই বরাত ফার্সি, কোরআন শরীফে আরবি আছে লাইলাতুম মুবারাকা। সুবহানাল্লাহ পড়বেন না? ইন্না আরসালনাহু ফি লাইলাতিন মুবারাকা। সুবহানাল্লাহ বলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এই আয়াতে লাইলাতুম মুবারাকা মানে সবে বরাত। লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান চাঁদের 15 তারিখ রাত, এটাই হলো সহিহ হাদিসের ব্যাখ্যা। সুবহানাল্লাহ বলেন। কোরআন শরীফে পীর শব্দ পাওয়া যাবে না, কারণ পীর শব্দ ফার্সি, কোরআনে আছে মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ বলেন
আমার কোরআন দিয়ে আমি বুঝাচ্ছি, যাদের কপালে হেদায়েত আছে আমি তাদের ওলি মুর্শিদ দিয়ে দিব, আর যার হেদায়েত নাই মাই উদুলিল পথভ্রষ্ট গোমরা ধর্মের লেভেলধারী বেঈমান ফালাং তাজিদা লাহু কখনোই তার জন্য পাওয়া সম্ভব নয় ওলিয়াম মুর্শিদা, ওলি মুর্শিদ খুঁজে পাওয়া তাদের জন্য সম্ভব নয়। আল্লাহু আকবার বলেন। কোরআন শরীফে পীর শব্দ নাই, পীর শব্দের আরবি হলো ওলি মুর্শিদ। সুবহানাল্লাহ বলেন। কোরআন শরীফে নামাজ পাওয়া যাবে না, নামাজের অর্থে আরবি সালাত আছে। সুবহানাল্লাহ জোরে বলেন। কোরআন শরীফে রোজা শব্দ পাওয়া যাবে না, রোজা শব্দে কোরআনে আছে সিয়াম। কোরআন শরীফে বেহেশ শব্দ পাওয়া যাবে না, বেহেশ শব্দে আরবি ভাষায় হলো জান্নাত। কোরআন শরীফে দোজক শব্দ পাওয়া যাবে না, দোজক শব্দে ফার্সির বিপরীতে আরবিতে আছে কোরআন শরীফে জাহান্নাম এবং নার। আল্লাহু আকবার। কোরআন শরীফে ফেরেশতা শব্দ পাবেন না, কোরআন শরীফে আছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু। কোরআন শরীফে ফেরেশতা শব্দ পাওয়া যাবে না, ফেরেশতা ফার্সি শব্দ, আরবি হচ্ছে মালাকুন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজান রে আমার, এই জন্য কোরআন শরীফের সূরাতুদ দুখান 25 নম্বর পারা, সূরাতুদ দুখানের 3 নম্বর আয়াতের ভিত্তি হলো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের ভাষায় লাইলাতুল মুবারাকা শব্দকে নিয়েছেন শবে বরাত নামে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর হাদিসের ভাষায় আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم اذا كانت ليله النصف من شعبان فصوموا ليلها وقوموا يومها فان الله ينزل اليه فان الله تبارك وتعالى ينزل فيها لغروب الشمس الى السماء الدنيا فيقول سماء الدنيا مستقول على من مستغفر فاغفر له على مسترزق فارزق على মুক্তালান ফাউআফিয়া আলাকাদা হাত্তা ইয়াতুলু আল ফজর। এই হাদিস শরীফ সহিহ তিরমিজি, সহিহ ইবনে মাজাহ, সহিহ ইবনে হিব্বান, তারপর মিশকাত, মিরকাত, আশাতুল উম্মাত, সুনাদ দারিমি, দারকুতনি, কিতাব আল-আথহার, মুসনাদ আব্দুর রাজ্জাক, মুসনাদ ইবনে শাইবা, মুআত্তা মালিক, মুসনাদ আহমদ বিন হাম্বল, মুআত্তা মালিক। এক কথায় হাদিস শরীফে যেছে 55টি হাদিসের কিতাব। আল্লাহর হাবিব বলেন, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, ইদা কানাত, যখনই আসবে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান চাঁদের 15 তারিখ রাত যখনই আসবে, তখন তোমরা ফাকুমু লাইলাহা, ওই রাত্রিটা জাগরণ করে আল্লাহকে সন্তুষ্ট করো, ওয়াসুমু ইয়াওমাহা, আর তোমরা দিনের বেলা রোজা রাখো। এতে কি হবে? কারণ ওই রাত্রিতে যখনই বেলা ডুবে যায়, সূর্য অস্তমিত হয়ে মাগরিব থেকে শুরু করে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতওয়ালা রহমতে খাস নাজিল করেন প্রথম আসমানে, ডাকতে থাকেন আলামিন মুস্তাগফিরিন ফাগফিরালা, এমন কোন গুনাহগার আছো কিনা আমি আল্লাহর কাছে গুনাহ করে করে নিরাশ হয়ে গেছো, আসো এই রাতে আমার কাছে তোমরা ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের ক্ষমা করে দেব। আলা মুস্তারজিকুন ফারজুকা, এমন কোন রাজেক প্রার্থী আছে কিনা, ব্যবসায় সমস্যা, তোমার চাকরিতে সমস্যা, তোমার ব্যবসায় সমস্যা, কৃষিতে সমস্যা, অর্থের সমস্যা, আসো 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 আমার কাছে তোমরা রিজিক চাও, আমি আল্লাহ তোমাদেরকে সবে বরাতের রাতে রিজিক দান করব। আলা মুক্তারান ফাওয়াফিয়া, আর এমন কেউ আছো কিনা যে ব্যক্তি বিভিন্ন সমস্যা আছো, বিপদগ্রস্ত আছো, রোগ ব্যাধি আছে, সমস্যাগ্রস্ত আছো, আমার কাছে আজকে তুলে ধরো, সকল অশান্তিকে আমি আল্লাহ শান্তি দিয়ে পরিবর্তন করে দেব। আল্লাহু আকবার জোরে বলে। আলাকাদা হাত্তা ইয়াতলু আল ফজর, এভাবে আল্লাহ ডাকতে থাকেন ফজর নামাজের আযান পর্যন্ত। তাহলে এরা বলে হাদিস খুঁজে পায় না, কোরআন হাদিস খুঁজে পাচ্ছে না। তাহলে আমার বড় কষ্ট লাগে না যে আপনি পাচ্ছেন না বলবেন, কারণ বলেন যে ভাই আমি মানি না, তাহলে তো হয়ে যায়। বলেন আমরা মানি না, আমরা দলের সাথে বেঁকা হয়েছি, বেঁকা হয়ে থাকবো, থাকেন। আপনি মানবেন না, না মানেন, কিন্তু নাই বলবেন না। নাই বললে নবীজির সই হাদিস কোরআনের আয়াত অস্বীকার করার কারণে আপনি নম্বর ওয়ান
সারা বলবো আমি, নম্বর সারা হয়ে যাবেন বেঈমান। মানেন না মানে আপনার বিষয়, আমি আপনাকে জুলুম করে মানাবো না, কিন্তু আপনি ফতোয়া দিতে যাইবেন না। হাত তুলে মোনাজাত করেন না, ওটা আপনার ব্যক্তিগত সমস্যা। আমার নবী বলেছেন ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ পড়বেন না তোরা? সেই মুসলিমের হাদিস, নবীজি বলেছেন যখনই দোয়া করবে তখনই আমার আল্লাহর কাছে দুখানা হাত তোলো, দোয়া শেষ হবে মুখমণ্ডল হাত দিয়ে মুছো করো। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে ফরজ নামাজের পরে আল্লাহর কাছে দোয়া কবুল হয়, আমার নবীর ভাষা। আর আপনি বলতেছেন দোয়ার দরকার নাই, তাহলে আপনি এই যুগের বড় নবী দাবি করতেছেন, তাই না? আপনার মতো বেঈমানের ফতোয়া আমার দরকার নাই, আমার আখির রাসূলের ফতোয়া দিয়ে আমি চলতে চাই। ঠিক না বা ঠিক জোরে বলুন? নবীর একটা সুন্নত, 100 শহীদের মর্যাদা। যত চাইবেন ফরজ নামাজের পরে হাত তুলে চান, আমার মালিক সব দোয়া কবুল করবেন, আখির রাসূলের কথা। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য দোয়া মিস করবেন না, শবে বরাত মিস করবেন না। যা যুগ যুগান্তর আপনারা করে আসতেছেন ওটাই আসল ইসলাম। যা ফতোয়াবাজি বর্তমান সমাজে দেখতেছেন সব ডের ব্যাটারি 22 নম্বর দুনিয়ার স্বার্থে বিক্রি হওয়া বাতিল 72 ফেরকার ধর্মের লেবেলধারী বেঈমান। নতুন কোনো কথা আমরা শুনতে চাই না, আমরা শুনতে চাই কোরআন সুন্নাহর জেনুইন কথা। রাজি আছেন? মহান আল্লাহ আমাদের বোঝার তৌফিক। আমি ইন্টারনেটও ছাড়ছি, আগামী রবিবার আমাদের পত্রিকাতেও আসবে, সাপ্তাহিক দিনক্ষণে শবে বরাতের পূর্ণ দলিল দিয়ে একবারে কোন কিতাবের কত পৃষ্ঠা দলিল দিয়ে আমি ছাড়ে দিয়েছি। কোন বাপের বেটা হালাল সন্তান যদি থাকেন, হিম্মত থাকলে আমাদের দলিল খণ্ডন করে তোমরা দলিল দাও। যদি খণ্ডন করা হিম্মত না থাকে চুপচাপ মুখে লাগাম লাগাও, আর কথা বলো না, আমরা তোমাদের কিন্তু বেঈমান ফতোয়া দিয়ে দেবো। সাবধান হয়ে যাও, আমরা আল্লাহকে মানতে চাই, ঠিক না বা ঠিক? তো যাক, শবে বরাত উপলক্ষে ইনশাআল্লাহ আশা করি দয়ার আল্লাহ যদি ইহসান করেন, যেহেতু আগারাত পিছনে রাত 2 রাত্রে খাবারের পরিবেশন করতে হবে, এতে প্রায় আমাদের একটা আইডিয়া প্রায় 2 লক্ষ টাকা লাগবে। গত ঈদে মিলাদুন্নবীতে 2 লক্ষ টাকা প্রায় ব্যয় হয়েছে। তো 2 লক্ষ টাকা লাগবে, এটা আল্লাহ চায় তো দয়া করলে, আল্লাহ যদি দয়া করে ইনশাআল্লাহ আমিও এখানে ব্যয় করব। যদি আপনারা এটাতে ব্যয় করতে চান, ইচ্ছে থাকে, মন চায়, তাহলে আমাদের ছেলেমেয়েরা আছে তাদেরকে দিবেন। এখান থেকে যে 10 পয়সা যদি বাঁচে, এটা এখানকার দরবারের কাজে ব্যবহার হবে। আমাদের এখানকার একটি পয়সা আমার কোনো মেমোরি থেকে, কোনো বই, আমার লেখনী থেকে আজও আমার পকেটে আমি 10 পয়সা তুলিনি, সব আল্লাহ রাস্তায় দেওয়া আছে। সুতরাং আমি কারো কাছ থেকে কিছু পেতে চাই না, কারো 10 টাকা হাদিয়া চাই না, কারো কাছে 1 লোকমা খেতে চাই না, কারো কাছে আমি দল মতের কোনো ব্যাপার চাই না। আমি চাই পৃথিবীর যে প্রান্তেই থাকেন, গ্রামে গঞ্জে হাটে বাজারে পাছায় যেখানে থাকেন, শহরে থাকেন, 1 জন হোক 5 জন হোক, আমার আল্লাহকে মানার মতো মান্যওয়ালা এরকম চিন্তাধারা মানুষ আছেন, ছিলেন, থাকবেন। ওই মানুষগুলোকে আমরা অ্যাড করতে চাই, ঠিক না? ঠিক রকম ইমাম মাহদী আলাইহিস সালামের সৈনিক বানাতে চাই। আমিন। মহান আল্লাহ আমাদের সত্যিকার ইসলাম মেনে চলার তৌফিক দিন, এবং আল্লাহ পাককে মেনে নিয়ে সামনে রমজান মাস আসতেছে, রমজান মুবারকের পরিপূর্ণ হক আদায় করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব আমাদের শিক্ষা দিয়েছেন, আল্লাহ আমাদের রজব এবং শাবান মাসে বরকত দেন, আর রমজান মাস পর্যন্ত আমাদের হায়াতকে আপনি বাড়িয়ে দেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে বাড়িয়ে দেন, আমরা যেন আল্লাহ পাকের দয়া ইহসানে আমরা রমজান মাসে পরিপূর্ণ হক আদায় করতে পারি। আমিন। সামনে বৃহস্পতিবার দিনগত রাত্রিতে আপনাদের দাওয়াত দিচ্ছি, সবাই আসার চেষ্টা করবেন। টাকা পয়সা দেওয়া জরুরি নয়, যদি পারেন দেবেন, না দিলে এমনি চলে আসবেন, দাওয়াত রইল ইনশাআল্লাহ। মহান আল্লাহ যদি দয়া করেন আমি এখানে ব্যয় করার চেষ্টা করব, আপনারা সবাই আসার চেষ্টা করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, হাতমা ইনদি মা ইয়ানফাত ওয়া মা ইনদাল্লাহি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত নামাজ আদায় করেন নাই, অনুগ্রহপূর্বক ক্বাবলাল জুমআ 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করুন, সময় 5 মিনিট। বুখারীর হাদিসের ভিত্তিতে আওসাত ওয়াক্ত, উত্তম ওয়াক্ত থাকে 3:15 পর্যন্ত। কোনো টেনশন করবে না যে নামাজের টাইম মতো শেষ হয়ে গেল। উত্তম ওয়াক্ত কয়টা পর্যন্ত থাকে? 3:15 পর্যন্ত। আর 3:15 পর থেকে আসরের আযান পর্যন্ত হবে, এটা হবে আখির ওয়াক্ত। এটা ইচ্ছা করে নামাজ পড়া উচিত নয়, কিন্তু 3:15 পর্যন্ত টাইম আছে আওসাত ওয়াক্ত, আর আওসাত ওয়াক্তেই নামাজ হলো উত্তম নামাজ। ধরে বলেন সুবহানাল্লাহ। আপনারা সবাই নামাজ পড়েন। আর মহিলারা, আম্মা জানেরা বিভিন্ন জায়গায় যারা বসে আছেন ইন্টারনেটের মাধ্যমে এবং এখানে বগুড়াতে বিভিন্ন জায়গাতে, আমি তাদের বলবো আপনারা জোহর নামাজ পড়ে নেন। এই সুযোগে আপনারা জোহর নামাজ পড়ে নেন, যেহেতু মহিলাদের জুমার নামাজ নেই এবং ঈদের নামাজ নেই, জামাতে কোনো নামাজ নেই। মহিলারা একা নামাজ পড়বেন, একা নামাজ পড়ে আমাদের দোয়াতে শরীক হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।